আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, রাইট? একটু সবাই আমরা ক্লাসে চলে আসি। আমরা সবাই একটু ক্লাসে চলে আসি দ্রুত। সবাই একটু দ্রুত চলে আসি ক্লাসে। বলতো যে সাউন্ড আসতেছে। সবাই আমরা একটু ক্লাসে চলে আসি খুব দ্রুত। ফারাজাহান নূর কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ। তাসনিম তিশা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কালো মেঘ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তানভীর আহমেদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সালমান ফার্সি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আজকে বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করছি, রাইট? আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করব। আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমরা যে টপিকটা পড়তেছি এটা কেন ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে আমরা প্রথমে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি। প্রথমে আমরা যদি খেয়াল করি এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস। আমরা আজকে যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি এটা হচ্ছে নাউন, রাইট? এটা হচ্ছে নাউন। তো নাউন থেকে কি কি ধরনের কোশ্চেন হয় তাহলে দেখো, প্রথম কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, রাইট? আইডেন্টিফিকেশন থেকে কোশ্চেন হবে। এরপরে আইডেন্টিফিকেশন বলতে কি বোঝাচ্ছি, ধরো আমি বললাম পেন, এই পেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে পেন শব্দটা কি? নাউন। এটাকে আমরা বলি আইডেন্টিফিকেশন। এখান থেকে কোশ্চেন আসবে এবং ভার্সিটিতে কোশ্চেন আছে কত? 22+, রাইট? এবার আসো কাইন্ডস, যেমন আমরা যদি বলি কোনটা প্রপার নাউন, রাইট? কোনটা প্রপার নাউন, কোনটি কমন নাউন, ওকে? এরপরে হচ্ছে কোনটা কালেকটিভ নাউন, এগুলো কোনগুলো চিহ্নিত করো, এগুলো আসে হচ্ছে কাইন্ডস থেকে। ওকে, তাহলে এটা হচ্ছে কাইন্ডস এর কোশ্চেনের ধরন। আর এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার ফিউ কোথায় বসে, এরপরে ম্যানি কোথায় বসে, এগুলো থেকে কোশ্চেন আছে 59+, রাইট? তাহলে এগুলো এই জন্য আমরা বলছি যে এই জিনিসগুলো হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এর বাইরেও কতগুলো জিনিস আছে, যেমন আমরা যদি বলি এর বাইরে পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, এই পজিশন অফ নাউনটাও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। পজিশন অফ নাউনটা ক্লিয়ার ভাবে পড়লে আমাদের সামনে যতগুলো গ্রামার আমরা পড়বো এটা বুঝতে অনেকখানি সুবিধা হবে, রাইট? তো দ্যাটস ওয়াই আমাদের মূলত টার্গেট থাকবে যে ইংলিশটা আমরা এমনভাবে পড়বো ইন নিয়ার ফিউচার যাতে আমাদের প্রবলেমগুলো আর ফেস না করতে হয়, রাইট? এবার আসেন, এবার আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে এগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা এগুলো পড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। আসেন, তাহলে প্রথমে কাইন্ডস দিয়ে আমরা শুরু করবো। কাইন্ডসের ক্ষেত্রে আমরা যদি বলি কোনো কিছুর নামকে কি বলে, তাহলে আমরা যদি বলি কোনো কিছুর নামকেই আমরা ডেফিনেটলি কি বলবো, বলছে ভাইয়া কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, তাই না? এটা মনে রেখো, কোনো কিছুর নামকে আমরা কি বলবো, বলছে ভাইয়া কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, রাইট? আমরা বলছি কোনো কিছুর নামকে কি বলবো আমরা, বলছে ভাইয়া কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো, রাইট? তাহলে এবার আসেন, কোনো কিছুর নামকেই আমরা নাউন বলছি, এই নাউনকে আমরা দুই ভাগে ভাগ করছি। কবে ভাগ করছি? বলছে ভাই আমরা দুই ভাগে ভাগ করছি, রাইট? কয়ভাবে ভাগ করতেছি? বলছে ভাই আমরা দুই ভাগে ভাগ করতেছি। ওকে, কয়ভাবে ভাগ করতেছি? বলছে ভাইয়া আমরা দুই ভাগে ভাগ করতেছি। ওকে, একটাকে আমরা বলছি কনক্রিট নাউন, আর একটাকে আমরা বলছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে একটাকে আমরা বলতেছি কনক্রিট, আর একটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট, রাইট? তাহলে এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি কনক্রিট বলতে আমরা কি বুঝি। তোমরা নর্মালি বলো যে যেটা দেখা যায়, হ্যাঁ, যেটা দেখা যায়, যেটা দেখা যায় সেটাকে তোমরা বলো কনক্রিট, আর যেটা দেখা যায় না সেটাকে তোমরা কি বলো? তোমরা বলো অ্যাবস্ট্রাক্ট। এই যে তোমরা প্রথমে ডেফিনেশন এসেই ভুল করো যে আমরা বলি যে ভাই যেটা দেখা যায় সেটাকে আমরা কনক্রিট বলবো, যেটা দেখা যায় না সেটাকে আমরা কি বলবো? বলছো ভাই অ্যাবস্ট্রাক্ট বলবো। তো এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমি যদি তোমাকে বলি ইয়ার, ইয়ার মানে কি? বাতাস। এই বাতাসটা কি দেখা যায়? তাহলে তুমি বলবা কি না। তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? বলছে না, আমরা জানি ইয়ারটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। ওকে, আবার দেখো আমরা যদি ভয়েসের কথা বলি, ভয়েসটা কি? বলছে ভাইয়া ভয়েস আমরা জানি কমন নাউন, তাই তো? কিন্তু দেখো ভয়েস কিন্তু দেখা যায় না, হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা ছিল। তার মানে এই জায়গাটাতে ঝামেলা আছে। তাহলে আমরা বলি যেটা দেখা যায় আর দেখা যায় না, এই থিমটা পুরোটাই হচ্ছে ভুল, রাইট? এই থিমটা পুরোটাই কি? বলছে ভাই থিমটা পুরোটাই হচ্ছে ভুল, রাইট? এখন থেকে আমরা মনে রাখবো
এখন থেকে আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা অনুভূত হবে, 5 সেন্সেস, রাইট? আমরা যদি বলি কিসের কথা বললাম, বলছে ভাই 5 সেন্সেস। ওকে, তাহলে আমরা যদি বলি 5 সেন্সেস কি কি আছে, তাহলে 5 সেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, এক নম্বর হচ্ছে চোখ। চোখ দিয়ে যেটা দেখো, 5 সেন্সেস, রাইট? 5 সেন্সেস, তাহলে 5টা সেন্সের কথা যেটা আমরা চিন্তা করি, 5 সেন্সেস। এক নম্বরে কি আসতেছে? চোখ। 2 নম্বরে কি আসতেছে? কান। এরপরে 3 নম্বরে কি? নাক। আর 4 নম্বর হচ্ছে টেস্ট, এবং 5 নম্বর হচ্ছে আমরা বলি টাচ। কি বলি বলো? আমরা বলি টাচ। তাহলে 5 সেন্সেস ভালো করে মনে রাখো। 5 সেন্সেস মানে কি আমরা বুঝি, আগে 5 সেন্সেস আমরা পড়ে ফেলি। 5 সেন্সেস মানে তুমি যদি দেখো, প্রথমে কি আছে? চোখ। চোখের পরে কি আছে? চোখের পরে হচ্ছে নাক। এরপরে কি আছে? খাবার খাও, টেস্ট। এরপর কান দিয়ে কি? শোনো। আর এটা হচ্ছে টাচ। এই 5টা জিনিস আছে। কয়টা জিনিস আছে বলো? 5টা জিনিস। তাহলে আমি দেখা, শোনা, নাক দিয়ে কোনো কিছু স্মেল নেওয়া, টেস্ট করে খাবার খাওয়া, আর পরেরটা হচ্ছে আঙুলের টাচ। এই যে এইগুলো যেটা, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি 5 সেন্সেস, রাইট? আমরা বলছি এটাকে আমরা কি বলছি? আমরা 5 সেন্সেস বলছি। তাহলে এবার আমরা যদি খেয়াল করি, তাহলে এই যে 5 সেন্সেসের দিকে আমরা যদি খেয়াল করি, এই যে 5 সেন্সেস আমরা পাচ্ছি, এই 5 সেন্সেস দ্বারা যদি কোনো কিছু অনুভূত হয়, রাইট? 5 সেন্সেস দ্বারা যদি কোনো কিছু কি হয়, বলছে ভাইয়া এই 5 সেন্সেস দ্বারা যদি কোনো কিছু অনুভূত হয়, তাহলে সেটাকে আমরা কনক্রিট নাউন বলবো, রাইট? কি বলবো বলো? সেটাকে আমরা কনক্রিট নাউন বলবো। আর 5 সেন্সেস দ্বারা যদি অনুভূত না হয়, তখন আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এবার আসো, ইয়ারের কথা যদি আমি বলি, ইয়ার মানে কি? বাতাস, তাই না? এই বাতাসটা কি করতেছে? গায়ে স্পর্শ করে যায়, বুঝছে? আরে ঠান্ডা হিমেলা হাওয়া, ঠান্ডা হিমেল হাওয়া। তার মানে কি? এটা টাচে গেল। কোথায় গেল? টাচে। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন না। 5 সেন্সের মধ্যে অনুভূত হলেই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। 5টা সেন্সের বাইরে গেলে কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আমি যদি বলি ভয়েস, এই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই যে কান দিয়ে শুনতে পাচ্ছি আমরা, তার মানে 5 সেন্সের অন্তর্ভুক্ত, তার মানে ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর হবে না, রাইট? দ্যাটস ওয়াই ভয়েসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা বলি না। এই 5টার বাইরে যাওয়া লাগবে, রাইট? এই 5টা কোথায় যাওয়া লাগবে? বাইরে যাওয়া লাগবে, রাইট? তাহলে ওটাই বলছি যে 5 সেন্সের অন্তর্ভুক্ত হলে কনক্রিট নাউন, 5 সেন্সের বাইরে গেলে সেটাকে আমরা কি বলবো? আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এই কনক্রিটের মধ্যে আমরা যদি খেয়াল করি, এই কনক্রিটকে ভাঙলে আমরা পাই প্রপার নাউন, এরপর আমরা পাই কমন নাউন, কালেকটিভ নাউন, এবং সবার লাস্টে আমরা পাই ম্যাটেরিয়াল নাউন, রাইট? তাই টোটাল নাউনকে আমরা কয়ভাবে ভাগ করতেছি? 1, এরপরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে 3, এরপরটা কি বলছে ভাই? এরপরটা হচ্ছে 4। আর টোটাল অ্যাবস্ট্রাক্ট দিয়ে কয়টা হচ্ছে? 5টা। তাহলে এই জন্য আমরা বলি সর্বমোট নাউন কয় প্রকার? বলছে ভাই সর্বমোট নাউনটা হচ্ছে 5 প্রকার। এগুলো জানা জরুরি, হ্যাঁ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কোশ্চেন আমরা বিগত সালে পেয়েছি, রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোশ্চেনটা পেয়েছি। ওকে, এবার আসেন, এবার এই কোশ্চেনটার উত্তরটা আপনার দ্রুত একটু দিয়ে যাবেন। বলছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ বা অ্যান। অ্যাডজেক্টিভের এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা এই জায়গাটাতে একটু উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো তো এটা উত্তরটা কি হবে? একটু কমেন্টে আমরা একটু দেখতে চাই, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। ঠিক আছে, ওকে, এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা একটু বলে ফেলবো, রাইট? দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ হবে? নর্মালি আমি তোমাকে একটু হিন্টস দিই, তোমার উত্তর করতে থাকো। নর্মালি আমরা সাধারণত এরকম বলতাম, জানো? সাধারণত আমরা এরকম বলতাম যে শব্দের শেষে যদি টিআই ভি থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, হ্যাঁ? শব্দের শেষে সাধারণত টিআই থাকলে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। যেমন আমরা যদি বলি অ্যাট্রাকটিভ, ঠিক আছে? অ্যাট্রাকটিভ। তাহলে এই যে অ্যাট্রাকটিভের কথা বলছি আমি, রাইট? অ্যাট্রাকটিভের কথা বলছি, লাস্টে কি আছে? টিআইভিই। ভালো করে খেয়াল করো, লাস্টে কি আছে? বলছে ভাইয়া লাস্টে আছে টিআইভি। তার মানে এই যে অ্যাট্রাকটিভ, টিআইভি থাকলে আমরা কি বলি? সাধারণত অ্যাডজেক্টিভ বলি। এবার এই প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, দেখো অনেকবার পরীক্ষায় পড়ছে জি ভাইয়া অ্যাডজেক্টিভ শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ শব্দটাকে আমরা কি বলবো? লাস্টে তো টিআইভি আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, রাইট? একটু আমরা এটাকে কি বলতে পারি? একটু মনোযোগের সহিত একটু বলার চেষ্টা করো যে ভাইয়া এর উত্তরটা কি আসবে। ওকে, এটা উত্তরটা কি আসবে? একটু দ্রুততার সাথে আমরা বলার একটু চেষ্টা করব। ওকে, আচ্ছা। নাদিম বলছে নাউন হবে, মায়াবী বলছে নাউন হবে, রাফিজ হাসান বলছে নাউন হবে, তাসনিয়া বলছে নাউন হবে, মাহফুজ বলছে নাউন হবে। আসো, এবার আমরা যদি এই জায়গাটার দিকে অনুরূপভাবে খেয়াল করি, তাহলে দেখো আমি যদি বলি পার্টস অফ স্পিচ কয় প্রকার? আমরা জানি ট্র্যাডিশনাল গ্রামার মতে 8 প্রকার, তাই না? যেমন আমরা এটাকে যদি বলি নাউন আছে, এরপরে প্রোনাউন আছে, রাইট? এরপরে কি আছে বলো? এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, এগুলো কি বলো তো? এগুলো এক একটা নাম না? ইয়েস, এগুলো প্রত্যেকটাই নাম।
এগুলো কি পার্টস অফ স্পিচের নাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মানে এটা কি জানবেন, আমরা একটু আগে পড়ে আসলাম কোনো কিছুর নামকে কি বলে বলো, আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে বলছে ভাইয়া, কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে বলছে ভাইয়া, আমরা জানি কোনো কিছুর নামকে কি বলে বলছে ভাইয়া, কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে বলছে ভাইয়া, কোনো কিছুর নামকে নাউন বলে। রাইট, এবার আসো তাহলে অ্যাডজেক্টিভ কি, টিআই ভি থেকে লাভ আছে বলছে না, আমরা যে ছোট্টামো করে পড়ি এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। রাইট, তাহলে অ্যাডজেক্টিভটা কি, একটা নাম, দ্যাটস এখানে উত্তরটা কি হবে বলছে ভাইয়া, উত্তরটা নাউন হবে। ভেরি গুড, অধিকাংশই তোমার সঠিক উত্তর দিয়েছো, দেখে মনটা ভরে গেল। রাইট, আসো এবার আমরা যদি খেয়াল করি তাহলে, আমরা দেখো 2 নম্বর কোশ্চেনটা বলতেছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝতেছি? রাইট, তাহলে আমরা অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, রাইট, আমি আবার বলছি অ্যান্টোনিম অফ কি বলছে ভাই, অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিমটা কি হবে একটু দ্রুত আমাকে একটু কমেন্টে তোমরা একটু জানিয়ে দাও তো ভাইয়া, যে অ্যান্টোনিমের অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিমটা কি হবে, একটু দ্রুততার সাথে একটু কমেন্ট কর, কমেন্ট কর, মনোযোগ দে। মনোযোগ কোথায় নিয়ে গেছিস? যে জায়গাতে মনোযোগ নিয়ে গেছিস ওই জায়গাতে নিয়ে গেলে, মনোযোগ নিয়ে গেলে চান্স হবে না, ঠিক আছে? যে জায়গাতে মনোযোগ নিয়ে গেছিস ওই জায়গাতে মনোযোগ নিয়ে গেলে চান্স হবে না, ঠিক আছে? আয় ধর, তাহলে এটার উত্তরটা কি হবে একটু দ্রুততার সাথে আমরা বলার চেষ্টা করি। একটু দ্রুততার সাথে আমরা বলার চেষ্টা করি যে এটা উত্তরটা কি হবে। ও ভেরি গুড, উত্তর অর্পিতা বলছে কনক্রিট, এম মাহফুজ বলছে কনক্রিট, হুমায়ুন ইসলাম বলছে রিফ্রেইন, স্বপ্নিল সাহা নীল বলছে বি, তন্ময় রয় বলছে বি। এবার আসো, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, অ্যাবস্ট্রাক্ট মানে আমরা কি জানি? অ্যাবস্ট্রাক্ট মানে আমরা জানি হচ্ছে 5 সেন্সের মাধ্যমে অনুভূত হবে না। আর কনক্রিট মানে কি জানি আমরা, 5 সেন্সের মধ্যে অনুভূত হবে। তার মানে বিপরীত শব্দ কোনটা? কনক্রিট। দ্যাটস উত্তরটা কি আসবে বলছে ভাই, উত্তরটা বি আসবে। রাইট, উত্তরটা কি আসবে বলছে ভাইয়া, উত্তরটা বি আসবে। এবার আসো, তাহলে আমরা প্রথম থেকে ধরি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা আমরা কি বললাম? আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম যে 5 সেন্সের মাধ্যমে আমার অনুভূত হবে না। 5 সেন্সের মাধ্যমে কি হবে না বলছে ভাইয়া, 5 সেন্সের মাধ্যমে অনুভূত হবে না। রাইট, অনুভূত যদি না হয়, হ্যাঁ 5 সেন্সের মাধ্যমে যদি বোঝা না যায়, আমি সহজ ভাষায় বললাম বোঝা না যায়। 5 সেন্সের মাধ্যমে কি না যায় বলছে ভাইয়া, বোঝা না যায়। তাহলে আমরা 5 সেন্সের মাধ্যমে যদি বোঝা না যায় সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। রাইট, 5 সেন্স এই যে 5টা। রাইট, এবার আসেন, এবার আমরা যদি খেয়াল করি বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রিটা কি হবে একটু আমরা দ্রুত কমেন্টে উত্তর করার চেষ্টা করি যে ভাইয়া আমরা কেমিস্ট্রিটাকে কোন নাউন বলবো। রাইট, কেমিস্ট্রিটাকে আমরা কোন নাউন বলবো, একটু দ্রুত উত্তর করো, আমি সবার উত্তর দেখতে চাই। ওকে, আমি একটু দ্রুত উত্তর দেখতে চাই, এটা বলো কি হবে এটা। আসো, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি। আসো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কিভাবে। আসো, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা 1 নম্বর শর্ত কি বলেছি, 5 সেন্সেস দ্বারা অনুভূত হবে না। রাইট, 5 সেন্সেস দ্বারা কি হবে না বলছে ভাইয়া, 5 সেন্স দ্বারা বোঝা যাবে না। 1 নম্বর কথা, বোঝা যাবে না। এটার কথা হচ্ছে 5 সেন্সেস দ্বারা বোঝা যাবে না। 2 নম্বর কথার কথা আমরা যদি বলি, 2 নম্বরে মনে রাখবা যে নাউনগুলো অ্যাডজেক্টিভ থেকে যে নাউনগুলো আসে, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনগুলো আসে, আমি বলছি অ্যাডজেক্টিভ থেকে যে নাউনগুলো আসে। রাইট, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনগুলো আসে সেগুলোকে আমরা কি বলছি বলছি ভাইয়া, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। রাইট, সেগুলোকে আমরা কি বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। হ্যাঁ, মনে রেখো এটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যেমন আমরা বলতে পারি কাইন্ড থেকে আমরা কি পাই বলো, কাইন্ড থেকে আমরা পাই হচ্ছে কাইন্ডনেস। রাইট, কি পাই, কাইন্ডনেস পাই, তার মানে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। রাইট, কাইন্ড থেকে আমরা কি পাই, কাইন্ডনেস পাই। এই যে নাউনটা পেলা, কই থেকে পেলা, অ্যাডজেক্টিভ থেকে পেলা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। আমরা বলছি এটাকে আমরা কি বলছি বলছি ভাইয়া, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আমরা পেলাম এটাকে আমরা কি বলছি বলো, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। এবার আসো, এরপরে আমরা যদি খেয়াল করি 3 নাম্বার, যে কোনো সাবজেক্টের নাম। রাইট, যে কোনো সাবজেক্টের নাম, আমি আবার বলছি যে কোনো কিসের নাম বলো, বলছে যে কোনো সাবজেক্টের নাম। ওকে, যে কোনো সাবজেক্টের নাম, এটাকেও আমরা কি বলি বলছে ভাইয়া, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। যেমন তুমি যদি বলো গ্রামার, রাইট, তুমি কি বলো বলছে ভাইয়া, আমি বললাম গ্রামার, গ্রামারটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে তুমি যদি বলো আমাকে যে ভাইয়া ফিজিক্স কি হবে, ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সটা কি হবে বলছে ভাইয়া, ফিজিক্সটাও হচ্ছে সাবজেক্টের নাম, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লাগবে, এগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে গ্রামার বললাম, এরপর আমি কি বললাম, আমি ফিজিক্স বললাম, এগুলো কি একাডেমিক ডিসিপ্লিন বা সাবজেক্টের নাম, এগুলোকে আমরা কি বলবো বলো, এগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এবার দেখো, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেঁটে যাওয়ার সময় তুমি দেখলা একটা বৃদ্ধ ঠান্ডায়
থরথর থরথর করে কাঁপছে। ওকে দেখে তোমার মধ্যে একটা অনুভূতি তৈরি হলো, বুকের মধ্যে কিন কিন করে ব্যথা করছে। এটাকে তুমি কি বলবা বলো? এটাকে তুমি তুমি বলতেছো কাইন্ডনেস। কাইন্ডনেসটা কি তুমি দেখতে পাচ্ছ? বুঝছে না? তুমি কি নাক দিয়ে স্মেল নিতে পারতেছো? বুঝছে না? মুখ দিয়ে কি টেস্ট নিতে পারতেছো? বুঝছে না? কান দিয়ে কি শুনতে পারতেছো? বুঝছে না? তুমি কি টাচ করতে পারতেছো? না। কিন্তু তোমার বুকের ভিতরে কোনো একটা জায়গায় কিন কিন করে ব্যথা করছে, তাই না? ওটার নাম আমরা কি বলি? বলছে মায়া। ওটার নাম আমরা বলি কাইন্ডনেস। ওই যে দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, স্মেল নেওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না, রাইট, টাচ করা যাচ্ছে না, এই জন্য এর কাম বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবার এই জায়গাটাকে তুমি একটু ফিল করার চেষ্টা করো। যেমন তুমি যদি একমাকে বলো যে ভাইয়া একাডেমিক ডিসিপ্লিনটাকে তুমি কেন তুমি একাডেমিক ডিসিপ্লিন বা যে কোনো সাবজেক্টের নামটাকে তুমি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলছো, এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসে, তাই না? কেন তুমি বলছো? আমরা তো আমি প্রথম থেকে সবসময় আমি একটা কথা বলি যে আমরা আসলে রুলস পড়াই না, আমরা আসলে ইনসাইট বোঝাই। তুমি যদি এখন প্রশ্ন করো যে ভাই আপনি এটা মুখস্থ বিদ্যা কেন বললেন যে একাডেমিক সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, আসো আমরা একাডেমিক সাবজেক্টের নামে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছি সত্য, এটা ইনসাইটটা একটু বোঝার চেষ্টা করি। ওই মুরব্বী, দুষ্টামি করিস না, এই দিক ওদিক না তাকে ক্লাসের দিকে একটু মনোযোগ দাও। জীবন তোমার, সফল হও আর ব্যর্থ হও, এর দায়ভার তোমাকে নিতে হবে। আজকে বসে থেকে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ এটাই আগামী দিনে ফলে যাবে। নাটক করিস না, ঠিক আছে? আসো তাহলে আমরা কেমিস্ট্রিটাকে কেন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা বলছি, আসো এবার একটু খেয়াল করে দেখি। যেমন আমরা যদি এইখানে দেখি, ধরো আমি বললাম এখানে, আমি তোমাকে এরকমটা বললাম যে তুমি যখন হাইড্রোজেনের সাথে তুমি যখন অক্সিজেন মিলাচ্ছ, কি তৈরি হচ্ছে বলো? তোমার পানি তৈরি হচ্ছে, রাইট? তাহলে এবার তুমি এখানে দেখতে পাচ্ছ কি? তুমি এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, তুমি এখানে অক্সিজেন দেখতে পাচ্ছ, এবং ডেফিনেটলি তুমি কি দেখতে পাচ্ছ? তুমি পানি দেখতে পাচ্ছ। এবার দেখো এটাকে আমি কি দেখতে পাচ্ছি? হাইড্রোজেন, অক্সিজেন এবং পানি। তাহলে এবার দেখো এগুলো কি বলছে ভাই? এগুলো হচ্ছে সংকেত। এগুলো কি বলো? এগুলো হচ্ছে সংকেত তুমি দেখতে পাচ্ছ, তাই না? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? আমরা বলি রিয়াকশন। কি বলি বলো না? আমরা রিয়াকশন বা বিক্রিয়া বলে থাকি, তাই তো? তাহলে এখানে কি কোথাও কেমিস্ট্রি আছে? বলছে না। এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিত যে পানি হলো, আমি সংকেত দেখতে পাচ্ছি, আমি রিয়াকশন বা বিক্রিয়া দেখতে পাচ্ছি, কোথাও কি কেমিস্ট্রি দেখতে পেয়েছি? বলছে না। এটাকে আমরা কি বলি? বলছে এটা নাম দিয়েছে আমার কেমিস্ট্রি। রাস্তায় যখন দুস্থ মানুষ তুমি দেখো, মানুষটা যখন মানে শীতে কাঁপা কাঁপা ভাব থাকে, থরথর করে যখন কাঁপে, ওই মানুষটাকে দেখে তোমার মধ্যে যে অনুভূতিটা হয় সেটাকে তুমি কি বলো? কাইন্ডনেস বলো, তাই না? অনুরূপভাবে এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, অক্সিজেন দেখতে পাচ্ছ, পানি দেখতে পাচ্ছ, রিয়েকশন বা তুমি সংকেত দেখতে পাচ্ছ, কেমিস্ট্রি কিন্তু দেখতে পাচ্ছ না। এটা নাম তুমি কি দিয়েছো? কেমিস্ট্রি। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে ভাইয়া এটা দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, স্মেল নেওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে না, টাচ করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। যেমন তুমি যদি গ্রামারের কথা আমাকে বলো না, হ্যাঁ তুমি আমাকে ধরো গ্রামারের কথা বললা, কার কথা বললা? গ্রামারের কথা বললা, ওকে। তাহলে গ্রামারের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, গ্রামারের ক্ষেত্রে আমরা বলছি আয়ের সাথে কি হয়? তাহলে আমরা বললাম আয়ের সাথে গো হয়, রাইট? আয়ের সাথে কি হয়? গো হয়। এরপর আমরা বললাম হি এর সাথে কি হয়? হি এর সাথে আমরা গোস বললাম, রাইট? তাহলে এখানে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বুঝছি ভাই, আয়ের সাথে গো হয়, হি এর সাথে গোস হয়। এখানে দৃশ্যমানটা কি? আমরা বলছি দৃশ্যমানটা হচ্ছে এস বাই এস। আমরা কি এখানে গ্রামার দেখতে পাচ্ছি? তুমি সাবলীল ভঙ্গিতে বলবে না ভাই আমরা গ্রামার দেখতে পাচ্ছি না, আমরা এখানে এস বা এস দেখতে পাচ্ছি। তাহলে আমি আবার বলছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো? আমরা এখানে এস বাই এস দেখতে পাচ্ছি, রাইট? আমি আবার বলছি আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে এস বাই এস দেখতে পাচ্ছি, রাইট? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বলছে ভাইয়া আমরা এখানে এস বাই এস দেখতে পাচ্ছি, কিন্তু এটার নাম আমরা কি দিয়েছি? বলছে ভাইয়া এটার নাম আমরা দিয়েছি গ্রামার। দ্যাটস ওয়াই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা আমরা একাডেমিক সাবজেক্টগুলোকে আমরা সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন বলে বিবেচনা করি। আমার আশাবাদী তোমরা বুঝতে পেরেছো, রাইট? ওকে, একটু না পারলে উত্তর করতে হবে। যখন তুই না পেরে উত্তর করবি তখন দেখবি তারপরে তোর উত্তরগুলো হয়ে যাচ্ছে। ওকে, এবার এই কোশ্চেনের উত্তরটা ঝেড়া ঝেড় পেরাপেটা একটু করে দেবো তোমার না। কাইন্ডনেস একটু আগে পড়াইছি, কাইন্ডনেস কি হবে? বলছি ভাই অবস্ট্রাক্ট নাউন, পড়াই আসছি, রাইট? বিগত সালে কতবার পরীক্ষায় পড়ছে, রাইট? আমাদের ক্লাসগুলো খুবই ফ্রুটফুল হয়, মনোযোগ দিয়ে ক্লাস করবো। আমি কি বলছি? আমার উপর পূর্ণ বিশ্বাস রাখবা, তুমি বিশ্বাস করে ঠকবা না, আমি তোমাকে লিখিত দিচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না, রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি 2017 সালে, রাইট? ওরা যেগুলো পড়ায়, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পোলাপান যেগুলো পড়ায়, ওরা আমাদের কাছে টানা 2 বছর প্রাইভেট পড়লেও ওদের বেসিক ঠিক হবে না, ঠিক আছে? যা বলি মনোযোগ দিয়ে শোনো, ওকে? তাহলে এবার কাইন্ডনেসটা কি হবে? বুঝছি ভাইয়া, কাইন্ডনেসটা কমন নাউন, আমি বারবার বলে আসলাম, তাই না? তাহলে এবার আসো, এবার এটার উত্তর তোমরা করে দেবা। বুঝছো হোয়াট টাইপ অফ নাউন ভাইয়া ফ্রিডম?
ফ্রিডমটা কি বলছে ভাইয়া, ফ্রিডমটা কি হবে, কোন নাউন হবে? এই ফ্রিডমটা কি একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করো। ফ্রিডমটা কি হবে? ওকে, ফ্রিডমটা কি হবে একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর করার চেষ্টা করি। ফ্রিডম, ওকে, ফ্রিডমটা একটু দ্রুততার সাথে আমরা উত্তর করার চেষ্টা করবো। জি ভাই, ফ্রিডমটা কি হবে? একটু দ্রুততার সাথে একটু উত্তর করার চেষ্টা করি আমরা। ওকে, ফ্রিডমটা কি হবে একটু দ্রুত বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা যদি দেখি ফ্রিডম মানে কি, স্বাধীনতা, তাই না? আচ্ছা, আমি তোমাকে বললাম, ধরো আমরা যখন হলে ছিলাম, আমি যখন হলে ছিলাম, এফ রহমান হলে ছিলাম, আমার আমার এক বন্ধু আমাকে বলতেছে, জানিস দোস্ত, মেয়েদের হল না রাত 10টার সময় বন্ধ হয়ে যায়। আমি বলছি, তুই হল যদি আমি রাত 2টার সময় বন্ধ করে দিই তাহলে কেমন হবে? ছেলে বলছে, না আমি মানবো না। এরপর আমি বললাম, তুই কি রাত 2টার পরে বের হস? বলছে, না বের হই না। তার মানে এই না যে ভবিষ্যতে আমি বের হব না। এটাকে আমরা বলি স্বাধীনতা, রাইট? এই যে স্বাধীনতা, আমি রাত 2টার পরেও আমি হল থেকে বের হতে পারবো, এটাকে আমরা কি বলি, স্বাধীনতা। এই স্বাধীনতা কি দেখা যায়? ধরা যায় আমার হল থেকে তুমি বের হতে দেখতে পারবা, কিন্তু স্বাধীনতা কি দেখতে পারতেছো? বলছে না। এই জন্য স্বাধীনতাকে আমরা কি বলি? বলছি ভাই, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, রাইট? কি বলি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ওকে, যেখানে বুঝতে পারবো না দয়া করে ধূপধাপ করে কমেন্টে উত্তর করে দিবা, রাইট? ধূপধাপ উত্তর করে দিবা, রাইট? এবার আসো, এবার তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন শিখলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি শিখলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন শিখলাম যে ভাইয়া 5 সেন্সের মাধ্যমে অনুভূত হবে না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে শিখেছি কি, অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা কি শিখেছি, একাডেমিক ডিসিপ্লিনের নাম কি, বলছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসো, প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন বলতে আমরা কি বুঝি জানো? আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট নাম, নির্দিষ্ট, অর্থাৎ আমরা যদি বলি নির্দিষ্ট নাম বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমরা বলি যাকে যে নামে ডাকলে, ঠিক আছে, যাকে যে নামে ডাকলে ঠিক সে উত্তরটা আসে, যাকে যে নামে ডাকলে ঠিক সে উত্তরটা আসে, রাইট? ঠিক সেই উত্তরটি আসে, সেই উত্তরটি আসে, রাইট? সেই উত্তরটি আসে। আমি আবার বলছি, যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটি আসে। ওকে, আমি আবার বলছি, যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটি আসে, সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা প্রপার নাউন বলবো, রাইট? আমরা বলছি, যাকে যে নামে ডাকলে ঠিক সেই উত্তরটা আসবে, সেটা হচ্ছে প্রপার নাউন। ধরো আমি ডাক দিলাম, এই মর্জিনা, তাহলে কি সৌকেনে সাড়া দিবে? আমি ডাক দিলাম, এই ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা কি সাড়া দিবে? হচ্ছে না। যাকে যে নামে ডাকলে ঠিক সেই ব্যক্তিটাই উত্তর করে, সেটাকে আমরা প্রপার নাউন বলি। অর্থাৎ আমরা বলি অ্যাটাচ নেম। আমি যদি ঢাকা বলি তাহলে কি কুমিল্লাকে বোঝাবে? বলছে না। আমি যদি কক্সবাজার বলি তাহলে কি সেন্ট মার্টিনকে বোঝাবে? বলছে না। নির্দিষ্ট নাম বা অ্যাটাচ নেমগুলোকে আমরা কি বলি? আমরা প্রপার নাউন বলি, রাইট? যেমন এটার উত্তরটা তুমি যদি খেয়াল করো, দেখো এখানে কোশ্চেনটা কি বলছে। এখানে কোশ্চেনটা দেখ, পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আসলে 13-14 সালে। তাহলে আমরা তোমাদেরকে পড়ে দিই কিভাবে, আমরা বলে দিই যে ভাইয়া নির্দিষ্ট নামগুলোকে কি বলে বলো? তুমি সুন্দর করে মুখস্থ করে যাও, নির্দিষ্ট নামগুলোকে কি বলে? বলছে ভাইয়া নির্দিষ্ট নামগুলোকে আমরা প্রপার নাউন বলে থাকি, রাইট? নির্দিষ্ট নামগুলোকে আমরা কি বলি? বলছে ভাইয়া নির্দিষ্ট নামগুলোকে আমরা প্রপার নাউন বলে থাকি, রাইট? আমি বলছি নির্দিষ্ট নামগুলোকে আমরা কি বলি? বলছে ভাইয়া নির্দিষ্ট নামগুলোকে আমরা প্রপার নাউন বলে থাকি, রাইট? আমরা বলছি নির্দিষ্ট নামগুলোকে আমরা কি বলি? বলছি ভাই নির্দিষ্ট নামগুলোকে আমরা প্রপার নাউন বলে থাকি। কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে, দেখ, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, দ্য নেম অফ ওয়ান কি? বলছে ভাই পার্টিকুলার পার্সন। এই যে পার্টিকুলার মানে কি? আমরা জানি পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট। পার্টিকুলার মানে কি? বলছে ভাই পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট, রাইট? আমি বলছি পার্টিকুলার মানে কি? বলছে ভাইয়া আমরা জানি পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট। ওকে, আমি বলছি পার্টিকুলার মানে কি জানি আমরা? বলছি ভাই পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট। দেখ, বলেছি নির্দিষ্ট, ইংলিশে আসছে পার্টিকুলার, এই জন্য আমাকে ইংলিশ টার্মটা সহ শিখতে হবে। আমার যেভাবে পরীক্ষায় আসুক আমি যাতে সেইভাবে উত্তর করতে পারি, রাইট? এই জন্য বলছি দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড, সেটাকে কি বলবো? নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা জায়গার নাম বোঝায়, সেটাকে আমরা কি বলবো? ডেফিনেটলি আমরা প্রপার নাউন বলবো। তার মনে রেখো, নির্দিষ্ট ইংলিশ কি? বলছে ভাইয়া নির্দিষ্ট ইংলিশ হচ্ছে পার্টিকুলার। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে বলতো, নির্দিষ্ট ইংলিশ কি? পার্টিকুলার। আবার বল, নির্দিষ্ট ইংলিশ কি? পার্টিকুলার। ঠিক আছে, নির্দিষ্ট নাম কি? পার্টিকুলার। পার্টিকুলার নাম হলে কোন নাউন হবে? প্রপার নাউন। পার্টিকুলার নাম হলে কোন নাউন হবে? প্রপার নাউন। ভেরি গুড। আসো এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, কমন নাউন কাকে বলে, রাইট? কমন নাউনটা কাকে বলে? কমন নাউন দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ভাই কমন নাউন বলতে আমরা কি বুঝি, রাইট? আই কমন নাউন বলতে আমরা কি বুঝি? বলা হয়েছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায় তাদেরকে কমন নাউন বলে। অনেক কঠিন ডেফিনেশন, আমরা ইনসাইট বুঝতে হবে। ইনসাইট যদি আমি না বুঝি পুরো লাভ নাই। ইনসাইটটা কি বলছে?
কমন নাউন মানে কি? যে নাউনটা কমন নেওয়া যাবে, রাইট? আমরা বলছি যে নাউনটা তুমি কমন নিতে পারবা, ডেফিনেটলি সেই নাউনটাকে আমরা কমন নাউন বলবো, তাই না? যে নাউনকে তুমি কমন নিতে পারবা সেটাকে আমরা কি বলবো? বলছে ভাইয়া যে নাউনকে তুমি কমন নিতে পারবা সেটাকে তুমি কি বলবা? কমন নাউন বলবা, তাই না? যেমন কমন তো ইংলিশে তুমি অনেকবার নিয়েছো, দেখো তুমি মনে করতে পারো কিনা। আমি তোমার একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। দেখো ইংলিশ করেছেন এরকম এ এক্স প্লাস বিএক্স, তাহলে এবার কমন কি যাবে বলো তো? একটু কমেন্টটা ভাইয়াকে জানাও যে ভাই এখানে কমেন্টে একটু জানাও, এখানে কমেন্ট কি আসবে? কমন কি আসবে একটু জানাও তো, একটু জানাও তো কমন কি আসবে? ময়না সোনারা বাবু ও ময়না, একটু বলো না ময়না কি আসবে? ওকে, তা আমাকে একটু জানানোর চেষ্টা করো যে এখানে কি আসবে, ঠিক আছে? এখানে একটু আমরা জানানোর চেষ্টা করি যে এখানে কি আসবে। ওকে, এক্স প্লাস বিএক্স কমন কি আসবে বল না? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা জানি এখানে কমন আসবে হচ্ছে এক্স, কমন কি আসবে? এক্স। এক্স যদি কমন আসে তাহলে আমরা কি বলবো? এ প্লাস বি। ব্লেডটা একটু নামাই দিস না, আমি তো গরমে মরে গেলাম, ব্লেড তো উপরে তো। আয় তাহলে এক্স প্লাস বিএক্স, তাহলে কমন আসতেছে কি? এক্স। এই যে এক্সটা কমন আসছে না, এই এক্স যে কমন আসছে এটাকে আমরা বলি কমন নাউন। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ দেখ, আমি যদি বলি করিম, করিমটা কি? আমি বললাম করিম হচ্ছে ছাত্র, ঠিক আছে? এবার আমি বললাম রহিম কি? এরপরে বললি রহিম হচ্ছে ছাত্র, ঠিক আছে? কমন নেবার, কমন যদি নিস তাহলে কমন কি আসতেছে? তাহলে বলছে ভাইয়া কমন আসতেছে ছাত্র করিম প্লাস রহিম। এই যে কমন নিলি এটাকে আমার বলছি কমন নাউন, রাইট? আমার বললে এই যা তুই অনেক খ্যাত, কমন জামা কাপড় পরিস কেমনি, তোরকে লজ্জা করে না? তোর বাসায় কি বাপ ভাই নাই? হ্যাঁ, এই যে দেখ, তাহলে আমরা বলছি কমন নাউন মানে কি? যে নাউনটা আমি কমন নিতে পারবো, রাইট? সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কমন নাউন বলছি, সেটাকে আমরা কি বলছি? কমন নাউন। এবার আমি যদি বলি প্রপার নাউন কি? তুষার নির্দিষ্ট নাম, সুজন নির্দিষ্ট নাম, তাহলে এদের কমন নামটা কি কি হতে পারে? যেমন আমি যদি বলি তুষার কি? বলছে ও এটা বেড়া, তার মানে কি? বয়। আমি বললাম তুষারও মাস্টার সুজনও মাস্টার, তার মানে আমি কি বলবো? দুজনে কি? বলছে ভাইয়া দুজনে হচ্ছে টিচার, রাইট? এবার আমি বললাম তুষারও গান গায় সুজনও গান গায়, তাহলে আমরা এটা কি বলবো? আমরা এটাকে বলবো সিঙ্গার। কি বলবো রে? সিঙ্গার। এবার তুষারও মেয়েদের মন নিয়ে খেলে, সুজনও মেয়েদের মন নিয়ে খেলে, তাহলে দুজনে কি? বলছে ভাইয়া দুজনে হচ্ছে প্লেয়ার। দুজনে কি রে? প্লেয়ার। দুজনে কি বলো? বলছে ভাইয়া দুজনে হচ্ছে প্লেয়ার, রাইট? এই যে এগুলো হচ্ছে কমন নাম। এবার আসো ইরহা এবং মানহা। ইরহা এবং মানহার দিকে আমরা যদি বলি দুজনে কি? বলছে ভাই দুজনে মেয়ে মানুষ, তাহলে আমরা কি বলবো? গার্ল। এবার দুজনে স্কুলে যায়, তাহলে আমরা দুজনকে কি বলবো? স্টুডেন্ট, রাইট? তাহলে এবার দুজনে বিচারক, তাহলে আমি কি বলবো? বিচারক, কমন নাউন, রাইট? এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এবার ঢাকা দিল্লির ক্ষেত্রে কমন নাউন গুলো কি আসতে পারে? একটু ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। ঢাকা দিল্লির ক্ষেত্রে কমন নাউনটা কি আসতে পারে? একটু ভাইয়াকে জানাবো। ঢাকা এবং দিল্লির ক্ষেত্রে কমন নাউনটা কি আসবে? ওকে, তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি বলতেছি? ঢাকা এবং দিল্লির ক্ষেত্রে, রাইট? আমরা বলছি ঢাকা এবং কার ক্ষেত্রে? বলছি ভাইয়া ঢাকা এবং দিল্লির ক্ষেত্রে এখানে কমন নাউন গুলো কি কি আসবে? একটু ভাইয়াকে একটু কমেন্টে দ্রুত একটু উত্তর করার চেষ্টা করো, ভাইয়াকে একটু দ্রুত উত্তর দেওয়ার একটু চেষ্টা করো যে ভাইয়া ঢাকা এবং দিল্লির ক্ষেত্রে তোমার কমন নাউন গুলো কোনগুলো আসবে, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করো। তাহলে এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? একটু দ্রুত উত্তর করো। কই বাচ্চারা? ময়না সোনা, টিয়া পাখি, তাড়াতাড়ি বলো দেখি, বাবুতা বলো রে। আসো, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? একটু দ্রুত বলো। ঢাকা এবং দিল্লির ক্ষেত্রে কি হবে? ও ভেরি গুড। সালমান ওয়াসিম বলছে, সৌরভী বলছে, সৌরভী ভালো পড়াশোনা করে। সৌরভী বলছে ভাই দুটাই রাজধানী, তার মানে ক্যাপিটাল হবে, এরপরে হচ্ছে সিটি হবে। ভেরি গুড সুরভি। এরপরে ওয়াসিম বলছে দুটাই প্লেস, ভেরি জায়গা, দুটাই প্লেস, এরপরে সিটি ক্যাপিটাল। ভেরি গুড। সালমান ফার্সি ক্যাপিটাল। ভেরি গুড। মুনতাসির বিল্লাহ এক্সিলেন্ট। ভেরি গুড ভাই, অনেক ভালো হয়েছে। তাহলে এটাকে আমরা বলছি, তখন কি বলছি বলো? বলছি এটাকে আমরা কমন নাউন বলছি। ভেরি গুড। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি আর কি পাচ্ছি দেখো। 7 নম্বর কোশ্চেন দেখ, এবারে কোশ্চেন কিন্তু উল্টায় দিছে, যেরকম পড়ছি সেরকম কোশ্চেন আসেনি। কোশ্চেন থেকে তুই যদি খেয়াল করিস সেখানে কোশ্চেনটা কি বলতেছে দেখ, বলতেছে এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস। এ নাউন দ্যাট নেমস এ কি বলছে ভাই? জেনারেল ক্লাস। তাহলে আগেটা কি বলছিস বল? প্রপার নাউন মানে কি বলেছিস? পার্টিকুলার নেম। প্রপার নাউন মানে কি বলেছিস?
বুঝে ভাই প্রপার নাউন মানে আমরা পড়েছি, একটু খাতায় লিখ সুন্দর করে, আলসামো করিস না। প্রপার নাউন মানে আমরা কি জানি? প্রপার নাউন মানে আমরা জানি পার্টিকুলার নেম। কি জানি বলো? পার্টিকুলার নেম। আর কমন নাউন বলতে আমরা কি বুঝি? বলছে ভাই কমন নাউন বলতে আমরা বুঝি জেনারেল নেম, সাধারণ নাম। যেমন আমার দেখ, আমি মুহাইমিনুন, এটা নির্দিষ্ট নাম। আমার কিন্তু মেলাগুলো কমন নাউন আছে। যেমন আমি কি বলছি? বেড়া। বেড়া, রাইট? তাহলে এটা কি কমন নাম? আমিও বেড়া, তুষারও বেড়া, কামালও বেড়া, হাইলমো বেড়া, কুদ্দুসও বেড়া, সবগুলো কমন নাম। এবার আমি বললাম আমি কি? বলছে মাস্টার, তাহলে এটা আমার একটা কমন নাম, ঠিক আছে? এবার আমি বললাম আমি কি? বলছে ভাই আপনি একটা প্রেমিক, তাহলে এটা কমন নাম। কথা কি বোঝা গেছে? যে কমন যেগুলো নেওয়া যাবে সবগুলো কি কমন নাম, তারপরে এগুলোকে আমরা কি বলছি? জেনারেল নেম। দ্যাটস ওয়াই প্রপার নাউন মানে পার্টিকুলার নেম, কমন নাউন মানে কি? বলছে ভাই কমন নাউন মানে হচ্ছে জেনারেল নেম। তাহলে এখানে বলছে এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন। কোনো কিছু মানুষের যখন জেনারেল নাম আসে, প্লেসের জেনারেল নাম আসে অথবা থিংসের জেনারেল নাম আসে, তখন আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে কমন নাউন বলি, রাইট? এই যেমন বুক পড়ছে, বই, বইটা কি কমন নাউন? হ্যাঁ। টিচার, এই যে প্লেয়ার, রাইট? তো এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা কি বলছি? কমন নাউন বলছি। ওকে, এরপর আসো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এখন প্রশ্ন বলতেছে রিভার কি হবে, ঠিক আছে? রিভারটা কোন নাউনটা বলবো আমরা, রাইট? তাহলে এবার আসো, রিভার বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভারটাকে আমরা কোন নাউন বলতে পারি? আসো একটু উত্তর করো আমার, হ্যাঁ একটু উত্তর করবো। আমরা জানি যে এই কোশ্চেনটা সবসময় অনেক বেশি আসে, আমরা একটু উত্তর করার চেষ্টা করবো। রাইট, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। তার আমরা বলছি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কি? বলছে ভাইয়া হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভারটা কি হবে? একটু দ্রুত বলতে হবে, একটু মুখ চোখ খুলতে হবে, লজ্জা করে লাভ নাই। আয়, লজ্জা করে শিখতে পারবি না। আমরা এখানে শেখার জন্য সবাই এসেছি, রাইট? প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। জীবনে যদি সফলতা চাস, এটা পরিশ্রম ছাড়া আসবে না। প্রচন্ড পরিমাণে লেগে থাকতে হবে ভাই। জিনিসটা এত সহজ না। সহজভাবে পেয়ে গেলে ওই জিনিসের মর্ম থাকে না, রাইট? যদি সহজে হইতো তাহলে পৃথিবীতে রিক্সা চালক থাকতো না, সবাই ভালো ভালো জব করতো। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের আসলে পড়াশোনা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। তুই যেদিন ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবি, এরপরে যখন বাসায় জানাবি, একবার পড়ার সময় চোখ বন্ধ করে চিন্তা কর যে তুই তোর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুই ফার্স্ট হয়েছিস, এবার তুই তোর মাকে জানিয়েছিস, তোর মায়ের রিয়াকশনটা কেমন হবে, রাইট? ওইটা ভেবে তুই লাভ মেরে উঠে পড়তে বস। তুই যে পড়তে বসছিস, শুয়ে থেকে মোবাইল দেখছিস, সেটাকে পড়াশোনা হবে না ভাইয়া। পড়াশোনা এত সহজ বিষয় না। অনেকে বলে আর্কাইভ ক্লাস করে নেবো, হবে না। তুই আর আমাদের সাথে তাল মিলাইতে পারবি না, রাইট? আমার সাথে তাল মিলাই চলতে হবে। যদি শুয়ে থাকিস ভাই, তো দু পা ধরি, তুই একটু চেয়ার টেবিলে বস। মনে কর মোয়ামিনুল ভাই তোরে বসে থেকে পড়াচ্ছে, সেই কনসেন্ট্রেশন দিয়ে একটু পড়ার চেষ্টা কর। ক্লাসের মধ্যে একটু ওদিক ওদিক ঘোরাফেরা করিস না, একটু উত্তর কর। আয়, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে উত্তরটা কি আসবে? একটু দ্রুত বলো রে, একটু দ্রুত বলো রে, এটার উত্তরটা কি হবে? রাইট, এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা। জি ভাই, এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত বলি আমরা, আসো। তাহলে আমরা যদি বলি পদ্মা নদী, পদ্মা কি বলছে ভাইয়া? পদ্মা হচ্ছে নদী। পদ্মা কি বলছে ভাই? পদ্মা একটা রিভার। এরপরে কি যমুনা কি বলছে ভাই? যমুনাও একটা রিভার, রাইট? যমুনাও কি বলছে ভাই? যমুনাও একটা রিভার। আমরা বলছি পদ্মাও একটা নদী, যমুনাও একটা কি বলছে ভাই? পদ্মা একটা নদী। এরপরে যমুনাও কি বলছে ভাই? যমুনাও একটা নদী। তাহলে ভাই কমন কি আসছে? তাহলে আমরা জানি কমন আসছে রিভার। কমন কি আসছে রে? বলছে ভাই কমন আসছে রিভার, রাইট? তাহলে আমরা যদি বলি কমন আসছে কি রে? রিভার। এই যে কমন রিভার আসছে, তার মানে রিভারটা কোন নাও? বলছে ভাই কমন নাও। ওকে, আচ্ছা আসো। এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি দেখো। ভেরি গুড, মাহফুজ, মুনতাসিবিল্লাহ, এম মাহফুজ, মহিমুর রহমান, মুস্তাকিম ইসলাম, ভেরি গুড। ওকে, এরকমই অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। দেখ নর্মাল কোশ্চেনটা কি বলতেছে? আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস। এটা পড়ার আগে তোরা যারা পারিস তারা উত্তর করতে থাক, আমি একটু পড়িয়ে নিই। তাহলে আরেকটা কথা এখানে মনে রাখবি, এইখানে আমরা কি বলছি দেখ, আমরা বলছি দি প্লাস অ্যাডজেটিভ নাউন। দি প্লাস অ্যাডজেটিভ যদি হয়ে যায়, রাইট? আমি বলছি দি প্লাস কি হয়? বলছি ভাই দি প্লাস অ্যাডজেটিভ যদি হয়ে যায়, এটাকে আমরা প্লুরাল কমন নাউন বলবো, রাইট? কি বলবো বলো? এটাকে আমরা প্লুরাল কমন নাউন বলবো। ওকে, প্লুরাল কি বলবো বলো? প্লুরাল কমন নাউন বলবো, মনে থাকবে? তার আমরা বলছি দি প্লাস অ্যাডজেটিভ যদি চলে আসে, রাইট? আমরা বলছি দি প্লাস কি চলে আসে? বলছি ভাই দি প্লাস অ্যাডজেটিভ যদি চলে আসে, ওকে, দি প্লাস অ্যাডজেক্টিভ যদি চলে আসে, সেটাকে আমরা প্লুরাল কমন নাউন বলবো। যেমন আমি যদি বলি দ্য রিচ,
আমি বললাম এরকম, আমি কি বললাম বলছি ভাই, আমি বললাম দ্য রিচ। দ্য রিচ মানে কি? এই দ্য রিচ এই দুটো ওয়ার্ডকে আমরা একত্রে বলি প্লুরাল কমন নাউন, রাইট? কি বলি বলো? আমরা এটাকে প্লুরাল কমন নাউন বলি। অর্থাৎ পৃথিবীতে যত ধনী আছে সবাই, এর মিনিংটা হচ্ছে পৃথিবীতে যত ধনী আছে সবাই, রাইট? আমরা বলছি পৃথিবীতে যত ধনী আছে, কি বলছে ভাইয়া? পৃথিবীতে যত ধনী আছে সবাই। আমি আবার বলছি পৃথিবীতে যত ধনী আছে, কি বলছে ভাইয়া? পৃথিবীতে যত ধনী আছে সবাই, সেটা হচ্ছে দ্য রিচ, দি প্লাস অ্যাডজেক্টিভ। এই দুইটাকে আমরা কি বলছি? দি প্লাস অ্যাডজেক্টিভকে প্লুরাল কমন নাউন বলছি। অনুরূপভাবে আমি যদি বলি দ্য পোর, তার মানে কি দাঁড়াবে? পৃথিবীতে যত গরিব আছে সবাই। পৃথিবীতে যত গরিব আছে কি সবাই। আমি যদি বলি দ্য পায়াস, দ্য পায়াস মানে কি? বলছে ভাইয়া পৃথিবীতে যত ধার্মিক আছে সবাই, রাইট? দ্য পায়াস মানে কি? আমরা জানি দ্য পায়াস মানে হচ্ছে পৃথিবীতে যত ধার্মিক আছে সবাই। পৃথিবীতে যত ধার্মিক আছে কি? আমরা জানি পৃথিবীতে যত ধার্মিক আছে সবাই, সেটাকে আমরা বলছি দ্য পায়াস। কি বলছি বলো? আমরা কি বলছি? দ্য পায়াস। পৃথিবীতে যত ধার্মিক আছে সবাই। তাহলে এবার দেখ, এবার আমি যদি বলি থিঙ্ক, থিঙ্কের সাবজেক্টটা কে? বলছে ভাইয়া আই। থিঙ্কের সাবজেক্ট কে? বলছে ভাইয়া থিঙ্কের সাবজেক্টটা হচ্ছে আই, রাইট? এবার আই, এবার তুই যদি এই জায়গাটাতে খেয়াল করি শুড পে, তাহলে এবার দেখ শুড পে সাবজেক্ট লাগবে। তাহলে এই যে শুড পে বলছি আমরা, এই শুড পে সাবজেক্ট লাগবে। আমরা জানি তুমি যতগুলো ভার্ব পাবা, প্রত্যেকটা ভার্বের তোমার একটা সাবজেক্ট লাগবে। সাধারণত সাবজেক্ট হিসেবে আমরা ভার্বের সাবজেক্ট হিসেবে কে পাই? বলছে নাউন বা নাউনের সমতুল্যটা ব্যবহার করি। সাবজেক্ট কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না। এবার থিঙ্কের সাবজেক্ট কে? আই। শুড পের সাবজেক্ট লাগবে, অ্যাডজেক্টিভ সাবজেক্ট না। তার মানে কি? অ্যাডজেক্টিভটা বাদ দে আগে। দ্য রিচ বলবো নাকি রিসেস বলবো? তো বলছে ভাই আমরা জানি দি প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল কমন নাউন হয়ে যায়। দ্যাটস উত্তরটা কি হবে? এ। আরেকটা কথা মনে রাখিস, ভার্বের সাথে এবং নাউনের সাথে কেবলমাত্র এস বাই এস যুক্ত হয়। আমি আবার বলছি, ভার্বের সাথে বা নাউনের সাথে কেবলমাত্র এস বাই এস যুক্ত হয়, অন্য কারোর সাথে এস বাই এস যুক্ত হয় না। যেমন আমরা যদি বলি গার্ল, গার্ল থেকে আমরা কি বলবো তাহলে বলো? গার্ল থেকে আমরা বলবো গার্লস, তাই না? তার মানে কি? বালিকারা। গার্ল থেকে আমি কি বললাম বলো? আমি বললাম গার্ল থেকে আমি কি বললাম? আমি বললাম গার্লস, তার মানে কি? বালিকারা। কথা বুঝো? তাহলে নাউনে প্রয়োগ করছি। আমি কি এরকমটা বলতে পারবো যে আমি বললাম হচ্ছে কিউট, রাইট? আমি কি বললাম বলো? আমি বললাম হচ্ছে কিউট। কিউট মানে কি? সুন্দর। আমি যদি কিউটস বলি তাহলে কি আমি কি বলবো? সুন্দরের ডিব্বা, রাইট? আমি কি সুন্দরের ডিব্বা বলবো? ডেফিনেটলি নট। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে আমি অ্যাডজেক্টিভের সাথে কোনোভাবে এস বাই এস যুক্ত করতে পারবো না। তার মানে কি? এটা বাদ, এটাও বাদ। তার মানে থাকতেছে কি? শুধু রিচ, দা রিচ, তাই না? কারণটা হচ্ছে থিঙ্কের সাবজেক্ট হচ্ছে আই, শুড পের আগে একটা নাউন লাগবে। দা রিচ, দি প্লাস অ্যাডজেক্টিভকে আমরা প্লুরাল কমন নাউন বলি। এটা ভালো করে মাথায় রেখো, ওকে? আচ্ছা আসো, আচ্ছা আসো, এরপর দেখো। এবার এটা ট্রান্সলেশনটা আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশন লাগবে। এটা ট্রান্সলেশনটা তোমরা সবাই করে দেবা। গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। এই যে গরু, হ্যাঁ, হাতে কি বলো দেখি? কি? 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 এটা কারণ দেখছিস না? ওইটা এটা। হ্যাঁ, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। রান মিল ক্যান্ডি। ইয়া ইয়া ই। তারপরে কি যেন ছিল না? এক চোর করবে চুরি। কি কি যেন ছিল? তোরা পারিস? তোরা তো পারিস না, তোরা গরিব, মূর্খ, নাদান। আয় উত্তর কর। গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। আমি একটু সহজ করে দিচ্ছি। খেয়ে জীবন ধারণ করার ইংলিশ কি? খেয়ে জীবন ধারণ ইংলিশ হচ্ছে লিভ অন, রাইট? খেয়ে জীবন ধারণ ইংলিশ কি? লিভ অন। খেয়ে জীবন ধারণ ইংলিশ কি? লিভ অন। তাই এটা ট্রান্সলেশনটা কি হবে? আমি না বললে আমি সামনে আগাবোই না, রাইট? একটু মনোযোগ দাও তো বাবুরা। ওলে বাবু তা একটু পড়াশোনা করলে একটু বলো তো, হাতে কি বলো দেখি? কি? কি? আয় ভাই না, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। এখানে কি আসবে বলো? বলো 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 বলো, বলো গো বলো, আসবে। বলো না ময়না, এরকম করে না বাবু, তা বলে। হ্যাঁ, অনেক উত্তর করছে তো। আয়, এরপরে হচ্ছে মুশফিকা নৌরিন বলছে কাউ সার্ভাইভ। মুশফিকা নৌরিনের কলেজ কোড আমাকে একটু জানিও তো। বিথি, দ্য কাউ লিভস অন গ্রাস, অর্পিতা ঐশী, দ্য কাউ লিভস অন গ্রাস, মোস্তাকিম ইসলাম। তোমরা সবাই বলো, চুপ করে থেকো না। হ্যাঁ, চুপ করে কি যেন একটা গান আছে না? ওকে আসো।
তাহলে গরু বানান কিন্তু গ রয়স, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা হলো গরু। হ্যাঁ, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে, এটা অনেকদিন আগে চেঞ্জ হয়েছে। আয়, তাহলে এবার দেখ আমরা নর্মালি কি বলি জানিস, আমরা বলি কাউ, এরপর আমরা বলি লিপস অন, এরপর আমরা কি বলি বলো, কাউ লিপস অন, আমরা বলি গ্রাস। এটা ভুল, কেন ভুল আমরা এটাকে এক্সপ্লেন করে সুন্দর করে পড়ার চেষ্টা করবো। আসো সুন্দর করে একটা নোট লিখো, কি লিখবা বলো, নোট লিখবা, ঠিক আছে? সুন্দর করে নোট লিখো যে কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, রাইট? সুন্দর করে লিখো কমন নাউন সেন্টেন্সে, কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, একা বসতে পারে না। কমন নাউন সেন্টেন্সে কি একা বসতে পারে না, রাইট? এর সাথে লিখবা কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে, এর সাথে আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনার অথবা এস বাই এস বসে, অথবা এস বা ইএস বসে, ঠিক আছে? আমি কি বললাম বলো, কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে আর্টিকেল, ডিটারমিনার অথবা এস বাই এস বসে। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে আর্টিকেল, ডিটারমিনার অথবা এস বাই এস বসে, তাই তো? তাহলে এবার দেখো এখানে যখন তুমি কাউয়ের কথা বলছো, কাউটা কি কমন নাউন, তাই না? তার মানে একা বসার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, তাহলে আমরা এখানে লিখবো এ অথবা দি কাউ, দি কাউ, এরপরে কি লিখবো বলো, লিপস অন গ্রাস, লিপস অন আমরা গ্রাস বলবো, ঠিক আছে? অথবা আমরা কি বলতে পারি বলো তো, অথবা আমরা এরকমটাও বলতে পারি, আমরা এরকমটা বলতে পারি কাউস, কাউস, এরপর আমরা কি বলতে পারি লিভ অন গ্রাস। দুটি সেন্টেন্সের মধ্যে তুমি যদি একটু ডিফারেন্স করার চেষ্টা করো, দেখো এখানে আমরা কি বলেছি বলো, এ কাউ বা দি কাউ, এরপর আমরা লিভস বলেছি, এখানে লিভ বলেছি, কেন? তাই তো? আমরা এটাও একটু নোট করে পড়ে ফেলবো, কারণ আমরা এমন ভাবে পড়বো, তুমি যদি ইংলিশ নাও বুঝো প্রবলেম নাই, আজকে থেকে সুন্দর করে আমার ক্লাস 2 বার 3 বার করে পড়বি, দেখবি যা জীবনে কোনো প্রবলেম আসতেছে না, রাইট? আগামীকাল টেক্সট বুকটা নিয়ে বসতে হবে, আগামীকাল টেক্সট বুকের ক্লাস আছে। আই ধর আমরা যদি বলি নাউনের সাথে তুমি যখন এস বাই এস যুক্ত করবা, হ্যাঁ, নাউনের সাথে কি যুক্ত করবা বলো, নাউনের সাথে এস বাই এস যুক্ত করবা, তখন এটাকে আমরা বলি প্লুরাল, প্লুরাল। আর তুমি যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবা, তখন আমরা এটাকে কি বলি বলো, সেটাকে আমরা সিঙ্গুলার বলি, রাইট? তাহলে এবার আসো ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হয়, সিঙ্গুলার হয়। যেমন ইজ বানানে কি আছে, এস আছে, তার মানে সিঙ্গুলার। হ্যাজ বানানে কি আছে, এস আছে, তার মানে সিঙ্গুলার। ওয়াজ বানানে কি আছে, এস আছে, তার মানে কি সিঙ্গুলার। ইটস বানানে কি আছে, বলছে ভাই এস আছে, তার মানে সিঙ্গুলার। এরপর আমি যদি বলি লিপস বানানে কি আছে, এস আছে, তার মানে সিঙ্গুলার। পক্ষান্তর আমি যদি বলি আর, এস নাই, তার মানে প্লুরাল। হ্যাভ, এস নাই, তার মানে প্লুরাল। এরপরে ওয়ার, এস নাই, তার মানে প্লুরাল। এরপরে ইট, এস নাই, তার মানে প্লুরাল। এবং লিভ, এস নাই, তার মানে প্লুরাল। অনুরূপভাবে আমি যদি গার্লস বলি, নাউনের সাথে এস আছে, তার মানে প্লুরাল। আর শুধু যদি গার্ল বলি, তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল, রাইট? তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখো কাউটা কি ছিল, সিঙ্গুলার, এই জন্য লিভস হয়েছে। কাউসটা কি প্লুরাল, তাই লিভ হয়েছে। কারণ ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়, এই জন্য সিঙ্গুলার। গরু হলো একটা, এই জন্য ভার্ব কি সিঙ্গুলার। এখানে গরু অনেকগুলো, দ্যাটস ওয়াই ভার্বটা কি প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, ডেফিনেটলি ভার্বটা কি হবে বলো, প্লুরাল হবে। ভেরি গুড। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা। এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ভালো করে কমেন্ট বক্সে জানাবা। অন্তত লিখবা যে ভাই আমি বুঝতে পেরেছি, অথবা লিখবা ডি, ডি মানে ডান, অথবা লিখবা ডান, অথবা লিখবা ওকে, অথবা লিখবা ওয়াও ফ্যান্টাস্টিক, অথবা লিখবা আমার বিয়ে হয়নি। ঠিক আছে, লিখো দ্রুত। ওকে, একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। ঠান্ডা লাগে, কম্বল গায়ে দে। আয়, আসেন। ওকে, বুঝতে পেরেছো কিনা? যেখানে বুঝতে পারোনি, না বুঝলে আমাকে একটু বলো, না বললে তো আমি সামনের দিকে আগাইতে পারতেছি না রে মনা। প্রিপোজিশনের পরে আইএনজি, সালমান ফার্সি, প্রিপোজিশনের পরে আইএনজি কখন হয় জানিস? যদি প্রিপোজিশনের পরে ভার্ব থাকে তাহলে। কেন আইএনজি হয় জানিস? প্রিপোজিশনে একটা নাউনকে যুক্ত করে তাই। গ্রাস তো নিজেই নাউন, এর সাথে তো আর আইএনজি যোগ করার দরকার নেই, গ্রাসিং, রাইট? আমি যদি বলতাম এরকম, আমি যদি বলতাম এখানে, আমি যদি বলতাম অন, অনের পরে আমি ইটিং বলতাম, রাইট? তাহলে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আমি আইএনজি দিয়ে এটাকে কি করতাম, নাউন করতাম, রাইট? তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি কেন হয়? পরে নাউন লাগে তাই।
এখানে তো এটা নিজেই নাউন, এর সাথে তো আইএনজি করার দরকার নাই আমার। আমি আবার বলছি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি কেন দিই? প্রিপজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হয়, এই আইএনজিটা কেন দিই আমরা? বলছে ভাই একটা নাউন লাগে তাই, কারণ প্রিপজিশন একটা নাউনকে যুক্ত করে, রাইট? আর এখানে অনের পরে গ্র্যাস দেওয়া আছে, মানে নাউন দেওয়া আছে, কিন্তু নিজেই নাউন না, আমার তো আইএনজি যুক্ত করে নাউন করার দরকার নাই, দ্যাটস ওয়াই আইএনজি হয়নি। ভেরি গুড, ওকে। বুঝতে পেরেছো কি এবার? বলো না একটু, বুঝতে পেরেছো? ওয়াও, বুঝতে পেরেছে। ওকে ওকে, ভেরি গুড, সালমান ফার্সি ডান, ভেরি গুড। আই এরপরে আমরা পরের পেজে যাব। প্রধান শিক্ষক আমাদের ইংরেজি পড়ার, তাহলে এটা কি হবে বলো না? একটু দ্রুত আমরা এটা ট্রান্সলেশন লিখে ফেলি। তাহলে এটার ইংলিশের কথা যদি আমরা চিন্তা করি, আমরা যদি বলি প্রধান শিক্ষক, তাই তো? প্রধান শিক্ষক ইংলিশ কি হবে? প্রধান শিক্ষক ইংলিশ হবে দা হেডমাস্টার, রাইট? দা কি বলছে ভাই? দা হেডমাস্টার। আমরা দা হেডমাস্টার কেন বলি? বলছি হেডমাস্টারটা কমন নাউন, কমন নাউন সেন্টেন্সে একা বসতে পারবে না, এর সাথে কি বসে? আর্টিকেল, ডিটারমিনেন্ট অথবা এস বাই এস। দ্যাটস আমরা এখানে দা হেডমাস্টারটা ব্যবহার করি, রাইট? আর দ্যাটস ওয়াই আমরা এখানে কি ব্যবহার করি? বলছি ভাইয়া দা হেডমাস্টারটা ব্যবহার করি। ওকে, এবার আসেন, আমি জিপিএ 5 পেয়েছি, এটাকে প্রত্যেকে এই ট্রান্সলেশনটা আমি চাই, কারণ আমরা জানি যে এখানে যতগুলো স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম জিপিএ 5 পেয়েছো। যদিও জিপিএ 5 দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হয় না, এই জন্য তোমাকে হ্যাঁ ভালোভাবে পড়তে হবে, না হলে কপালে দুঃখ আছে। বলো তো, আমি বললাম আমি জিপিএ 5 পেয়েছি, এটা ট্রান্সলেশনটা কি হবে? একটু যারা যারা পটাপট আপনি একটু কমেন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা আমি জিপিএ 5 পেয়েছি, এটা ট্রান্সলেশনটা কি হবে? আসো উত্তর করো। ওকে, উত্তর করো। আমি জিপিএ 5 পেয়েছি, এটা ট্রান্সলেশনটা কি হবে? ও, মোস্তাকিন ইসলাম। মোস্তাকিন কলেজ কোনটা তোমার? তুমি একটু আমাকে জানাবা। ওকে, তাহলে এবার আমরা যদি খেয়াল করি, হ্যাঁ, রাফিদ হোসেন, আমার বিয়ে হয়নি, তোর বিয়েও হবে না রাফিদ, তুই টেনশন করিস না, হ্যাঁ। অর্পিতা ঐশী বলছে স্যার দা পরের পরে পর প্লুরাল হয়, দা কাউয়ের পরে সিঙ্গুলার কেন? আমি বলেছি কি, দি পোর, দি প্লাস এটা কি ছিল বলো? দা পোর যখন তুমি বলছো তখন দি এর পরে এটা কি অ্যাডজেক্টিভ, আর তুমি যখন বলতেছো দা কাউ, এই কাউটা কি বলছে ভাই? নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা বলি প্লুরাল কমন নাউন। প্লুরাল কি বলি বলো? কমন নাউন। আর দি এর পরে যখন নাউন বলছো তখন তার প্লুরাল হচ্ছে না, কারণ এই কাউয়ের প্লুরাল একটা রূপ আছে, সেটা কি? কাউস, এই জন্য হয় না। ওকে, আমি আশাবাদী অর্পিত ঐশী তুমি বুঝতে পেরেছো। মোস্তাকিন, তোর কলেজটা আমাকে একটু বলবি। ওকে, মোটামুটি কাছাকাছি গিয়েছিলি, রাইট? আমি একজনের মাত্র উত্তর পেয়েছি যে আমি জিপিএ 5 পেয়েছি, এটা উত্তর পেয়েছি, আর কারো কাছে পাইনি, রাইট? আমি আর কারো কাছে পাইনি, তাই আর কারো কাছে উত্তর পাইনি। আমি আরেকটু দেরি করতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি যে আদৌ তোমরা উত্তর করতে পারো কিনা, রাইট? তোমরা পারো কিনা। একটু দ্রুততার সাথে আমরা উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু দ্রুততার সাথে আমরা একটু উত্তর করার চেষ্টা করব, রাইট? আমরা একটু দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসো তাহলে এবার আমরা যদি বলি আমি জিপিএ 5 পেয়েছি, একজন শুধু উত্তর করেছে, আর কারো উত্তর পাচ্ছি না কেন? নাকি আমাকে এসএমএস মানে দেখ, ও দিয়েছে তো উত্তর। ওকে, সায়েদা মেহরুন্নেসা, বিউপির জন্য ইংলিশ ক্লাস কখন হবে স্যার? আমাদের প্রত্যেকটা ক্লাসে বিউপির ক্লাস, রাইট? আমরা আলাদা করে ইংলিশ পড়াই না, আর আলাদা করে ইংলিশ হয় কিনা এটাও আমি জানি না। হ্যাঁ, 13 বছর ধরে পড়াচ্ছি রে মেহরুন্নেসা, আমি এখনো পর্যন্ত দেখিনি যে আসলে ইংলিশে কোনো প্রকারভেদ হয়। হ্যাঁ, সবগুলো ইংলিশ ইংলিশে। শুধু এটুকু বলতে পারো যে বিউপির জন্য আলাদাভাবে কি লাগে? টেক্সট বুক লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাগে, বিউপিতেও লাগে। আগামীকাল টেক্সট বুকের ক্লাস দেওয়া আছে, তুমি একটু রুটিনটা কাইন্ডলি একটু চেক করে দেখো, হ্যাঁ? আচ্ছা, এরপরে হুমায়রা ইসলাম, আই গট জিপিএ 5। মুশফিকা নরিন, আই গট এ জিপিএ 5। রনি চন্দ্র সাহা, আই আর্ন এ জিপিএ 5। ওকে, মুস্তাকিন কলেজ লিখছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস। ওকে, ভেরি গুড। আসো, কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার আছে তোমার। আসো, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তাহলে এটার অরিজিনাল ইংলিশকে দেখো। আমরা যদি বলি এটার অরিজিনাল ইংলিশ হচ্ছে আই হ্যাভ গট আ জিপিএ অফ 5, এটা ব্রিটিশ বলি আমরা, কারণ জিপিএ শব্দটা হচ্ছে কমন নাউন, হ্যাঁ? এই জন্য আমাকে আর্টিকেল দিতে হয়, এই জন্য বলি আই হ্যাভ গট আ জিপিএ অফ 5, অথবা আমরা কি বলি? আই হ্যাভ গট আ 5 জিপিএ, একটা আমেরিকান, একটা ব্রিটিশ। এই গটের জায়গাতে তুমি যদি চাও অনেক রকম ভার্ব তুমি ইম্প্রোভাইজ করতে পারো। তুমি চাইলে এখানে অবটেইন লিখতে পারো, তুমি সিকিউর লিখতে পারো, তুমি গেইন লিখতে পারো, অথবা আর্নও লিখতে পারো। যেমন তোমাকে যদি আমি বলি, তুমি সারা জীবন কি বলেছো? আই হ্যাভ গট, তুমি বলেছো আই হ্যাভ গট জিপিএ 5, রাইট? তুমি কি বলেছো? আই হ্যাভ গট জিপিএ কি বলেছো বলো? তুমি বলেছো এরকম আই হ্যাভ গট জিপিএ 5, তাই না?
আমি যদি বলি আই হ্যাভ গট কি বলছে ভাইয়া আই হ্যাভ গট জিপিএ 5, তো এই যে আই হ্যাভ গট জিপিএ 5 তুমি বলেছো, তাই না? তাহলে এবার আমি এটাকে বলছি এটা ভুল। কেন ভুল? দেখো, ও এই যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে সেন্টেন্স দেওয়া আছে, হি গ্র্যাজুয়েটেড উইথ আ জিপিএ অফ 3.8। দেখছো, ওরা জিপিএর আগে কি ব্যবহার করছে? আর্টিকেল ব্যবহার করছে। লংম্যান কি ব্যবহার করছে? বলছে ভাই লংম্যান আর্টিকেল ব্যবহার করছে। লংম্যান কি ব্যবহার করছে? বলছে ভাই লংম্যান আর্টিকেল ব্যবহার করছে। আবার দেখো কেমব্রিজ কি ব্যবহার করছে? বলছে ভাই কেমব্রিজ হচ্ছে আর্টিকেল ব্যবহার করছে। রাইট? তার মানে ওরা প্রত্যেকটা জায়গাটাতেই তারা জিপিএর আগে আর্টিকেল ব্যবহার করছে। দেখো এখানে কি লিখছে, যখন জিপিএল শব্দটা পরে দিচ্ছে তখন সংখ্যাটা আগে আসতেছে, এই যে দেখো এইটার এইটা। আবার যখন তারা জিপিএল শব্দ আগে ব্যবহার করছে তখন তারা অফ দিয়ে লিখছে। তাহলে এটা কি আমার কথা বলছে? না, এটা অক্সফোর্ডের কথা, লংম্যানের কথা, কেমব্রিজের কথা। রাইট? দ্যাটস ওয়াই আগে ট্রান্সলেশনটা ফেলে দিও। তাহলে এটা কোত্থেকে পেলাম আমরা? আমরা জানি জিপিএ শব্দটা কমন নাউন, দ্যাটস ওয়াই আমাকে আর্টিকেল ইনপুটটা দিতে হচ্ছে। রাইট? আমি বলছি দ্যাটস ওয়াই আমাকে কি আর্টিকেল ইনপুটটা দিতে হচ্ছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আসো কালেক্টিভ নাউন কাকে বলে। কালেক্টিভ নাউনের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আসো কালেক্টিভ নাউনের আগে যাওয়ার আগে আমরা কমন নাউনটিকে আরেকবার রিভিশন করে আসি। কমন নাউন আমি কি কি পড়াইছি? কমন নাউন আমি বলেছি যেটা কমন নেওয়া যাবে সেটাকে আমরা কমন নাউন বলবো, পয়েন্ট নম্বর 1। রাইট? পয়েন্ট নম্বর 2 এসে পড়েছি আমরা দি প্লাস অ্যাডজেক্টিভকে প্লুরাল কমন নাউন বলে। 3 নম্বরে আমরা এসে বলেছি সেন্টেন্সে কমন নাউন একা বসতে পারে না, একা বসে না, একা বসে না। এর সাথে কি বসে? আর্টিকেল বসে। রাইট? এরপরে কি বসে? ডিটারমিনার বসে অথবা এস বা ইএস বসে। কমন নাউনে আমি 3টে ইম্পর্টেন্ট কথা বলছি। হ্যাঁ, তুমি মনে মনে আমার সাথে সাথে একবার বলো তো কমন নাউনের কয়টা ইম্পর্টেন্ট কথা ভাইয়া বলেছে? 1 নম্বর বলেছে ভাইয়া কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না। একবার সুন্দর করে বেটা মনোযোগ দে। তাহলে কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, পয়েন্ট নম্বর 1। আমরা বলছি কমন নাউন মানে কি? যেটা কমন নেওয়া যাবে সেটাই কমন নাউন। 2 নম্বরে এসে আমরা বলেছি কি দি প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। 3 নম্বরে বলেছি কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, এর সাথে আর্টিকেল ডিটারমিনার অথবা এস বাই এস বসে। আরেকবার আমার সাথে সাথে একটু গলা ফাটায় বল, কি বললাম? কমন নেওয়া গেলে কমন নাউন, দি প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। 3 নম্বর আমি কি বলেছি? কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না। এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, আসো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। কালেক্টিভ নাউন বলতে আমরা কি বুঝি? কালেক্টিভ নাউন বলতে আমরা কি বুঝি? আসো কালেক্টিভ নাউন মানে কি? কালেক্টিভ নাউন বলে আমরা বলি এই চল কক্সবাজার যাব। রাইট? কোথায় যাব? বলছে ভাই আমরা কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাবো রে? আমরা বললাম আমরা কক্সবাজার যাব। রাইট? কোথায় যাবো রে? কক্সবাজার যাব। তাহলে এবার এই যে আমি বললাম কক্সবাজার যাবো, তাহলে সেই টাকা পয়সাগুলো কালেক্ট করবে কে? আমি বললাম চলো আমরা সবাই মিলে টাকা পয়সা কালেক্ট করি, আমরা কক্সবাজার যাই। তাই তো, সবাই মিলে কোথায় যাবো? কক্সবাজার যাবো। এই যে কালেক্ট করার কথা বললাম, সমষ্টি করার কথা বললাম, একত্র করার কথা বললাম, এটাকে আমরা কালেক্টিভ নাউন বলি। অর্থাৎ মোটা ভাষায় যদি আমরা বলি, হ্যাঁ, আমরা যদি মোটা দাগে বলি তাহলে একটা কথা সারা জীবন মনে রাখিস, কমন নাউনের সমষ্টিকে কালেক্টিভ নাউন বলে। ঠিক আছে? কমন নাউনের কি বলছে ভাইয়া? কমন নাউনের সমষ্টিকে কি বলে? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে কি বলে? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে কালেক্টিভ নাউন বলে। রাইট? আমরা বলছি কমন নাউনের সমষ্টিকে কি বলে? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে কালেক্টিভ নাউন বলে। রাইট? আমরা বলছি কমন নাউনের সমষ্টিকে কি বলে? বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে আমরা কালেক্টিভ নাউন বলবো। রাইট? কমন নাউনের সমষ্টিকে কি বলবো? আমরা কালেক্টিভ নাউন বলবো। ওকে, আয় যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আমি বললাম সুজন, সৈকত, শাহেদ, 3 জনে কি? তো বলছে ভাইয়া 3 জনে হচ্ছে বেড়া। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 3 জনে কি? বলছে ভাইয়া 3 জনে হচ্ছে বেড়া। সুজনও বেটা, সৈকতও বেটা, শাহেদও কি? বলছে ভাইয়া 3 জনে হচ্ছে বেড়া। রাইট? 3 জনে কি? বলছে ভাইয়া বেড়া। তার মানে 3 জনে যদি বেড়া হয়, আমি যদি বলি 3 জনে কি? বলছে ভাইয়া 3 জনে হচ্ছে স্টুডেন্ট। রাইট? আমি যদি বলি সুজন, এরপর আমি যদি বলি সৈকত, এরপর আমি যদি শাহেদ, 3 জনে কি? বলছে ভাইয়া 3 জনে হচ্ছে স্টুডেন্ট। এই সকল স্টুডেন্টের সমষ্টিকে আমরা কি বলবো? এই যে স্টুডেন্টের সমষ্টিকে আমরা বলবো ক্লাস। কি বলবো রে? ক্লাস। তাহলে স্টুডেন্টের সমষ্টিকে আমরা কি বলবো বলো? আমরা বললাম ক্লাস। তাহলে দেখ এই যে কমন নাউনের সমষ্টি হইলো, কার সমষ্টি হইলো? কমন নাউনের সমষ্টি হইলো। তাহলে কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলবো বলো? আমরা জানি কমন নাউনের সমষ্টিকে আমরা কালেক্টিভ নাউন বলবো। রাইট? এই যে কমন নাউনের সমষ্টি কালেক্টিভ নাউন। আবার দেখ আমি বললাম ইংলিশ হিলার, এটা কি একটা বই? রাইট? এরপরে আমরা যদি বলি আমাদের একটা জিকে হিলার বইও আছে, জিকে হিলার, তাহলে এটা কি? সাধারণ জ্ঞানের বই। তাহলে ইংলিশ হিলারও বই, জিকে হিলারও বই। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে এগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি বুক।
কি বলছি বলো, আমরা এটাকে কি বলছি, বুক। তাহলে এবার আসো কমন নাউনের সমষ্টিকে কি বলে, বলছে ভাইয়া কমন নাউনের সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলি, রাইট। কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলি, কালেকটিভ নাউন। তাহলে ওই যে অনেকগুলো বুকের সমষ্টিকে আমরা কি বলবো, লাইব্রেরি। লাইব্রেরিটাকে আমরা কি বলি, কালেকটিভ নাউন। আবার দেখ সুজন সৈকত শাহেদ, ঠিক আছে, সুজন সৈকত শাহেদ, আমরা বললাম এরা কি, বলছে ভাইয়া এরা হলো সোলজার। কিরা, বলছে ভাইয়া সোলজার। তাহলে অনেকগুলো সোলজারের সমষ্টিতে কি হয়, বলছে ভাইয়া আর্মি, এই জন্য আর্মিটাকে আমরা কালেকটিভ নাউন বলি, রাইট। আবার দেখ আমি বললাম সুজন সৈকত শাহেদ, এই তিনজনই কি, বলছে ভাই এই তিনজনই হচ্ছে, আমি বললাম বিচারক। তিনজনই কি, আমি বললাম তিনজনই হচ্ছে বিচারক। কি বললাম বলো, আমি বললাম তিনজনই হচ্ছে বিচারক, রাইট। তিনজনই কি, বলছে ভাইয়া তিনজনই হচ্ছে বিচারক। ওকে, তাহলে আমি বলতেছি তিনজনই কি রে ভাই, বলছে ভাই তিনজনই কি বিচারক। এবার সব বিচারকের সমষ্টিকে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো সব বিচারকের সমষ্টি জুরি, তাই তো। এই জুরিটাকে আমরা এই জন্য কি বলি, কালেকটিভ নাউন বলি, ঠিক আছে। এই যে জুরি পাচ্ছ, আর এই জুরিকে আমরা কি বলছি বলো, তাহলে আমরা বলছি এই জুরিটাকে আমরা বলছি কালেকটিভ নাউন, রাইট। আমরা বলছি জুরিটাকে আমরা কি বলছি বলো, তাহলে আমরা বলছি এই জুরিটাকে আমরা তখন বলছি ভাই কালেকটিভ নাউন, রাইট। আমরা বলছি জুরি মানে আমরা কি বলবো বলো, তো বলছে ভাই জুরি মানে হচ্ছে কালেকটিভ নাউন, এরকমই। এই জন্য বলছে কমন নাউন মানে কি, কালেকটিভ নাউন মানে কি, বলছে ভাই কমন নাউনের সমষ্টি, রাইট। কালেকটিভ নাউন মানে কি, তো বলছে ভাই কমন নাউনের সমষ্টি। আমার সাথে সাথে বল, কালেকটিভ নাউন মানে কি, বলছে ভাই কমন নাউনের সমষ্টিকে আমরা কালেকটিভ নাউন বলি। ওই যে একত্রীভূত করা, এই চাই, ঠিক আছে। এবার আসো, এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেমন এখানে দেখ এ হেয়ার অফ ক্যাটেল ইজ পাসিং, তার মানে কি, এই যে গবাদি পশুর দল ছবিতে দেখছিস, গবাদি পশুর দলটা কি করতেছে, পাস করতেছে, রাইট। আমি বলছি গবাদি পশুর দলটা কি করতেছে, বলছে ভাই পাস করতেছে। এই যে হেড মানে কি পাইছিস তুই, গবাদি পশুর দল, দল মানে কি হবে, কালেকটিভ নাউন। দ্যাটস উত্তরটা কি হবে, বলছে ভাই কালেকটিভ নাউন হবে। ওকে, এবার আসো, এবার এই জায়গাটাতে বোঝার আগে আমরা কতগুলো থিওরি দাঁড় করানোর চেষ্টা করব, রাইট। আমরা কতগুলো থিওরি দাঁড় করানোর চেষ্টা করব। ওকে, এবার দেখো, তাহলে এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমরা বললাম কালেকটিভ নাউন মানে কি, তাহলে আমরা জানি কালেকটিভ নাউনের কথা যদি আমরা বলি, রাইট, আমরা যদি কালেকটিভ নাউনের কথা যদি বলি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। কালেকটিভ নাউনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, কালেকটিভ নাউনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে আমরা কি পাই, দেখো কালেকটিভ নাউন তারা কি বোঝাচ্ছে, দল বোঝাচ্ছে, তাই না। আর এবার দেখো এই যে দল বোঝাচ্ছে, এই দল যদি আমি তৈরি করতে চাই, তাহলে মিনিমাম আমার 3জন মেম্বার লাগে। কয়জন মেম্বার লাগে বলো, 3জন মেম্বার লাগে। কয়জন, বলছে ভাই 3জন মেম্বার লাগবে, সর্বনিম্ন আমার 3জন মেম্বার লাগবে। তাহলে কালেকটিভ নাউন দ্বারা আমি যদি দল বা ঝাঁক বোঝাতে চাই, ডেফিনেটলি আমার কয়টা মেম্বার লাগবে, বলছে ভাই ডেফিনেটলি আমার 3টে মেম্বার লাগবে। কয়টা মেম্বার লাগবে বলো, তাহলে আমরা বলবো ডেফিনেটলি আমার 3টে মেম্বার লাগবে। যেমন আমি এটা প্রুভ করব যে 3টে মেম্বার কালেকটিভ নাউন দ্বারা কিভাবে বোঝায়। যেমন আমি যদি বলি, দেখ আমি যদি এরকমটা বলি, আমি বললাম শি, এবার বললাম ইজ দ্য বেস্ট গার্ল, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য, আমি বললাম শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ভালো করে খেয়াল করো, তাহলে আমি বললাম শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রাইট। তাহলে ভালো করে তুই যদি খেয়াল করিস, আমি বললাম শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই যে দ্য বেস্ট মানেটা কি, আমি যে দ্য বেস্ট বললাম, এই দ্য বেস্ট মানেটা কি। আমি যদি বলি, দেখ আমি এরকমটা বললাম গুড, এরপর আমি বললাম বেটার, এরপর আমি বললাম বেস্ট, তাই না। তাহলে এবার এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পজিটিভ, পজিটিভ। এরপর একটা বেটারটাকে আমরা কি বলি, কম্পারেটিভ, কম্পারেটিভ। আর দ্য বেস্টটাকে আমরা কি বলি, সুপারলেটিভ। আচ্ছা দেখ তো, কম্পারেটিভ মানে কয়জনের মধ্যে বল না, আমরা জানি কম্পারেটিভ মানে 2 জনের মধ্যে, সুপারলেটিভ মানে হচ্ছে 3 বা তার বেশি, তাই না। ভালো করে খেয়াল কর, আমি বললাম গুড মানে কি, তা বলছে ভাই গুড মানে হচ্ছে পজিটিভ, রাইট। আমি বলছি গুড মানে কি, তো বলছে গুড মানে হচ্ছে পজিটিভ। বেটার, বেটার মানে হচ্ছে কম্পারেটিভ। আর বেস্ট যদি আমরা বলি, তা ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো, বলছে ভাই আমরা এটাকে সুপারলেটিভ বলবো, রাইট। আমরা এটাকে কি বলবো বলো, সুপারলেটিভ বলবো। ওকে, তা আমি বলছি গুডটা কি, বলছে ভাই গুডটা হচ্ছে পজিটিভ। বেটারটা কি, বলছে ভাই বেটারটা হচ্ছে কম্পারেটিভ। এবং বেস্টটা কি, বলছে ডেফিনেটলি বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, তাই না। বেস্টটা কি, বলছে ভাই বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ মানে কি, 3 জনের মধ্যে হওয়া লাগবে। তাহলে দেখতো আমি এখানে সেন্টেন্স দেখছি, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই মেয়েটা ক্লাসের মধ্যে সবচাইতে ভালো। তাহলে এই যে সুপারলেটিভ লিখছি, তার মানে ডেফিনেটলি কয়জনের কথা থাকা লাগবে, মিনিমাম 3 জনের কথা থাকা লাগবে। এখানে কোথাও 3 জনের কথা লেখা আছে, বলছি ইয়েস আছে। কোথায় আছে, বলছে যে ক্লাস। ক্লাস মানে কি, আমরা জানি অনেকগুলো স্টুডেন্টের সমষ্টিতে ক্লাস হয়। তাহলে এই যে স্টুডেন্ট অনেকগুলো, দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি দা বেস্ট। আমরা স্টুডেন্ট কতগুলো থাকলে ক্লাস হতে পারে, বলছে মিনিমাম মেম্বার আছে 3 জন প্লাস। দ্যাটস ওয়াই আমরা এখানে সুপারলেটিভ লিখছি।
তাহলে আমি এখান থেকে প্রমাণ করতে পারি যে ভাইয়া কালেকটিভ নাউন মানে হচ্ছে এর মেম্বার সংখ্যা 3 বা তার বেশি। আমি মেম্বার সংখ্যা নিয়ে কেন পড়ে আসি? কারণটা হচ্ছে দেখ, সুপারলেটিভ তুই মিলাইতে যাবি তখন কালেকটিভ নাউনের মেম্বার লাগছে। আবার এটার অ্যাডভান্স লেভেল আমরা একটু পরেই যাব, রাইট? আমরা যেমন অ্যাডভান্স লেভেলটা কি বলছে ভাইয়া, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা জানি কালেকটিভ নাউন ভার্ব সিঙ্গুলারও নেই, ভার্ব প্লুরালও নেই। তাহলে কখন ভার্ব সিঙ্গুলার নিবে, কখন ভার্ব প্লুরাল নিবে, এই অংশটুকু আমার বুঝতেও এই কালেকটিভ নাউনের মেম্বারগুলো প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা মেম্বার নিয়ে পড়ে আসি, রাইট? আমরা কখনো রুলস নিয়ে পড়ে থাকি না, আমরা ইনসাইট বুঝাবো। ট্রাস্ট মি, 20টা 22টা 25টা ক্লাস করার পরে ইংলিশ তোমার কাছে মনে হবে না ভাই, আমাকে বিশ্বাস কর, রাইট? গত বছরে আমি অনলাইনে নতুন আসছি, গত বছরে আমি অনলাইনে আসছি, তারপরেও আল্লাহর রহমতে এত অল্প সময় যে এত হিউজ রেসপন্স মিলবে এটা আমি ভাবিনি। কারণটা কি, ওই যে সবাই আমি এরকম দুষ্টামি করতেছিলাম, তখন একটা কোচিং এর একটা ছোট ভাই, নাম বলবো না, তোমরা চিনতে পারো, তো হচ্ছে ভাই আপনি তো হলেন হ্যাঁ পুরাতন মদ নতুন বোতলে, এই জন্য সমস্যা হচ্ছে না, অটোমেটিক আপনি স্টুডেন্ট পাচ্ছেন। বিশেষ করে আর 2 বছর আমাকে সময় দিবি, বাংলাদেশে আমি কোনো টিচার থাকতে দেবো না আমি, কারণ ওরা যেগুলো পড়ায় এগুলো পড়ানোর ধারে কাছে যায় না। আই আবার দেখ আমি কি বললাম, কালেকটিভ নাউন মানে একটা দল বা ঝাঁক বা সমষ্টি, রাইট? কালেকটিভ নাউন মানে কি বল, দল বা ঝাঁক বা কি সমষ্টি। দল হতে গেলে কয়জন মেম্বার লাগবে, বুঝতে পারছি 3 জন লাগবে। কেমনে প্রমাণ করলাম, এই যে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সারা জীবন এই সেন্টেন্সটা তুই পড়ছিস, দ্য বেস্ট তুই সুপারলেটিভ কেমনে পাইলি? কারণ ক্লাস মানে হচ্ছে এর মধ্যে স্টুডেন্ট আছে মিনিমাম 3 জন, দ্যাটস আমি এখানে দ্য বেস্ট গার্লটা লিখেছি, রাইট? এটাই হচ্ছে মূল কাহিনী। ওকে, আসো এরপরে একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু লক্ষ্যপাত করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি। ওকে, লক্ষ্যপাত করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ কি দাও, আসো। তাহলে আমরা এটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমি একটু আগে বললাম কি, কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব প্লুরালও হয়। এটা বোঝার আগে আমরা একটু দেখব ভার্ব সিঙ্গুলার প্লুরাল হয় কিভাবে। এটা বুঝলে আমার কালেকটিভ নাউনের ফাংশনগুলো বুঝতে সুবিধা হবে। একটু আগে আমাকে বুঝতে হবে যে ভাই কালেকটিভ নাউন ভার্বটা সিঙ্গুলার নেই কিভাবে, কালেকটিভ নাউন ভার্বটা প্লুরাল নেই কিভাবে, এটা আগে আমার নাটকটা ধরে আসা লাগবে। এটা নাটকটা যদি আমি না ধরতে পারি তাহলে খেলা জমবে না, খেলা জমবে না। আসো এটা নাটক ধরার চেষ্টা করি। আসো, যেমন আমি যদি এরকমটা তোমাকে বলি, দেখো আমি বললাম তোমাকে দা হেডমাস্টার, রাইট? আমি বললাম দা হেডমাস্টার, এরপর আমি বললাম দা চেয়ারম্যান। দা কি বলছে ভাইয়া, দা চেয়ারম্যান, রাইট? দা হেডমাস্টার, দা চেয়ারম্যান, ইজ অবলিক আর, ইজ অবলিক আর। এরপরে আমি আবার তোমাকে বলছি দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান ইজ অবলিক আর, রাইট? তাহলে এবার দেখো এটা উত্তরটা কি হবে, এটা 0.1 0.2 উত্তর কি হবে একটু দ্রুত জানো আমাকে। ঠিক আছে, এটা উত্তরটা কি হবে আমাকে একটু জানাও। ওকে, তাহলে এবার আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের উত্তরটা কি আসতে পারে। ওকে, আসো আমরা একটু ভাবার চেষ্টা করি। তাহলে দেখো আমরা সাধারণত এরকম পড়ছি না যে ভাইয়া ডিটারমিনার যদি 2টা থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, ডিটারমিনার একটা আছে তার মানে ভার্ব সিঙ্গুলার হবে, এটা রুলস। তাহলে আমরা এই জায়গা থেকে একটু বের হয়ে যাওয়ার চেষ্টা করবো, আমরা ফাংশনটাকে বোঝার চেষ্টা করবো, রাইট? তাহলে ভাই আমরা যদি ফাংশন বুঝতে চাই তাহলে আমার এখানে কি হবে, আসো ফাংশন বোঝার চেষ্টা করি আমরা। তাহলে দেখ, ধর তোর বাড়ির সামনে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, এই যে অনুষ্ঠান হচ্ছে, আমি হেডমাস্টার তুই চেয়ারম্যান, 2 ভাই মিলে আমরা অনুষ্ঠানে গেলাম। তাহলে ফুলের মালা কয়টা দিবে, তুই চেয়ারম্যান তোর জন্য একটা ফুলের মালা, আমি হেডমাস্টার আমার জন্য একটা ফুলের মালা। 2টা ফুলের মালা কেন দিছে, তুই মানুষটা আলাদা, আমি মানুষটাও কি বলছে ভাই আমি মানুষটাও আলাদা। দুটি মানুষই কি বলছে ভাইয়া, দুটি মানুষই হচ্ছে আলাদা, দুটি মানুষই কি বলো, তাহলে আমরা বলবো যে ভাই দুটি মানুষই হচ্ছে আলাদা, রাইট? দুটি মানুষই কি বলছে ভাই দুটি মানুষই আলাদা, তাই 2টা ফুলের মালা দিছিস। এবার তোর বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানে আমি গিয়েছি, আমি হেডমাস্টার আমি চেয়ারম্যান, আমি হেডমাস্টার আমি কি ভাই আমি হেডমাস্টার আমি চেয়ারম্যান, রাইট? এবার দেখ ফুলের মালা কয়টা দিবি, তুই কিরকম বলবি, হে 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 হেডমাস্টার এই জন্য একটা ফুলের মালা, হে হে তুই তো চেয়ারম্যান এই জন্য আরেকটা ফুলের মালা, হবে না। মানুষ একটাই, ফুলের মালা কয়টা দিবি, আমাকে একটাই দিবি। তাহলে এই যে দেখ 2টা ফুলের মালা ইন্ডিকেট করে যে দুটি মানুষ ভিন্ন, দ্যাটস আমরা কি দিচ্ছি আর। আবার এখানে যে হেডমাস্টার সে হচ্ছে চেয়ারম্যান, দ্যাটস ফুলের মালা কয়টা পড়ছে, একটা পড়ছে, এই জন্য ভাবটা কি আসছে সিঙ্গুলার,
রাইট, তার মানে এন্ড কখনোই কোনো অবস্থায় ভার্ব সিঙ্গুলার প্লুরাল নির্ধারণ করতে পারে না। যেটা নির্ধারিত হয় সেটা হচ্ছে একক সত্তা নাকি পৃথক পৃথক সত্তা, একক সত্তা নাকি পৃথক পৃথক সত্তা। আমরা জানি যদি একক সত্তা হয়, রাইট, যদি একক সত্তা হয় তাহলে আমরা ডেফিনেটলি বলবো ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আর যদি পৃথক পৃথক সত্তা হয় ডেফিনেটলি ভার্বটা কি হবে, প্লুরাল। এটাই কাহিনী, আর কোনো কাহিনী নাই এখানে ভাই, রাইট। এবার আমি যদি অনুরূপভাবে আমি যদি তোকে বলি, আমি যদি বলি এরকম ভাবে, আমি যদি এরকমটাকে বলি, আমি যদি তোকে বলি রাইস অ্যান্ড আমি বললাম ভেজিটেবল ইজ অবলিক আর মাই ফেভারিট ফুড, ঠিক আছে। আবার আমি যদি আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, আমি বললাম রাইস অ্যান্ড ভেজিটেবল is oblique are sold in the market, sold in the কি বলছে ভাই, sold in the market, ঠিক আছে, ভালো করে খেয়াল কর। আমরা রাইস অ্যান্ড ভেজিটেবল is oblique are sold in the market, দুটোর উত্তর কি হবে? আমি যখন বলছি রাইস অ্যান্ড ভেজিটেবল, রাইস অ্যান্ড কি বলছে ভাইয়া, রাইস অ্যান্ড ভেজিটেবল আমার হচ্ছে সকালের প্রিয় নাস্তা, ফেভারিট ফুড, সকালবেলা প্রিয় ব্রেকফাস্ট। তাহলে ব্যাপারটা কি, দুটাকে আমি একসাথে খাই। এমন কি হয় সকালবেলা আমি ভাত খেলাম, খাওয়ার পরে চলে গেলাম, 1 ঘন্টা পরে মাকে বললাম মা সবজিটা দাও, খেলাম, খাওয়ার পরে পেটের মধ্যে গুড়ি 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 করলাম, হবে না? খাওয়ার সময় আমি কি খাই, একসাথে খাই, এটা একটা ইউনিট। দ্যাটস আমার ভাবটা কি বলি, বলছে ভাই ভাবটা সিঙ্গুলার বলি। বাট তুই যখন এখানে দেখছিস রাইস অ্যান্ড ভেজিটেবল সোল্ড ইন দ্য মার্কেট, বাজারে যখন দুটো বিক্রি করে তারা কি একসাথে মিক্স করে বিক্রি করছে না, দুটো আলাদা আলাদা করে বিক্রি করে, তাই না? দুটা কি করে বিক্রি করে বুঝছো ভাইয়া, দুটি আলাদা আলাদা ভাবে বিক্রি করে। এই যে দুটি যখন তুই আলাদা আলাদা ভাবে বিক্রি করছিস তখন এটা কি পৃথক পৃথক সত্তা, রাইট। তাহলে পৃথক পৃথক সত্তা, এই যে পৃথক পৃথক সত্তা তুই বলছিস, তখন আমরা এখানে কি বলছি, আমরা এখানে আর বলছি। তার মানে আমি কালেক্টিভ নাউন ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল এটা যাওয়ার আগে আমরা এটুকু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ভাইয়া একক সত্তা বুঝালে ভার্ব সিঙ্গুলার হবে, পৃথক পৃথক সত্তা বুঝালে কি হবে, বলছে ভাইয়া ভাবটা প্লুরাল আসবে। এবার তুই যদি এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করিস, দেখ আমি বলছি দ্য জুরি ইজ আনএনিমাস, আমি বলছি দ্য জুরি ওয়ার আনএনিমাস, তাহলে কি পাইলি, কালেক্টিভ নাউন ভার্ব সিঙ্গুলার নিতে পারে, কালেক্টিভ নাউন ভার্ব কি নিতে পারে, সিঙ্গুলার নিতে পারে, ভার্ব প্লুরাল নিতে পারে, কিসের ভিত্তিতে নিবে ওটা আমরা এখন বুঝবো। জুরি মানে কি, তাহলে জুরি মানে আমরা জানি বিচারকের সমষ্টি, কয়জন মেম্বার থাকা লাগবে, যেহেতু এটা কালেক্টিভ নাউন মিনিমাম আমার 3 জন মেম্বার থাকা লাগবে, 3 জন বা তার বেশি, 3 জন বা তার বেশি। এবারে এই যে ছবিতে দেখছিস, ধর এখানে 3 জন বিচারক আছে, 1 2 and 3, 3 জন বিচারক আছে। কয়জন বিচারক আছে বলছে ভাইয়া 3 জন বিচারক আছে। কয়জন বিচারক আছে বলো, বলছে ভাইয়া আমাদের 3 জন বিচারক আছে। ভালো করে খেয়াল কর, কয়জন বিচারক আছে, বলছে ভাই 3 জন বিচারক আছে, রাইট। কয়জন বিচারক আছে, বলছে ভাই বিচারক আছে 3 জন, রাইট। বিচারক কয়জন, বলছে ভাই বিচারক আছে 3 জন। এখানে এই মেয়েটা গান গাচ্ছে, ও প্রিয় তুমি কোথায়, প্রথম বিচারক বলছে হ্যাঁ তোর গান থামা, এরকম গানের মধ্যে পড়ে। তাহলে এই যে দেখ এক ধরনের মতামত ক্রিয়েট করলো। দ্বিতীয়জন বলতেছে না তুমি গান গাও, নারীর প্রতি ওর একটু টান আছে আলাদা, দুষ্ট চরিত্রের অধিকারী, এটা এখন বলতেছে না না তোমার গানের গলা অসাধারণ, তুমি চালিয়ে যাও। আরেক ধরনের মতামত ক্রিয়েট হয়েছে। লাস্টের জন বলছে তোর গানের গলাটা সুন্দর কিন্তু আঞ্চলিকতার ছোঁয়া আছে, আরেক ধরনের মতামত। তার মানে কি এখানে ইনি একটা পৃথক সত্তা, ইনি একটা পৃথক সত্তা, ইনি একটা পৃথক সত্তা। তাহলে আমরা জানি পৃথক পৃথক সত্তা বোঝালে কি হবে, ভার্ব প্লুরাল। এই যে পৃথক সত্তাকে রিপ্রেজেন্ট করার জন্য তখন আমরা প্রোনাউন আমরা কি দিচ্ছি, প্রোনাউনটা প্লুরাল দে, এবং এর ভাবটা কি দিচ্ছি, ভাবটা দিচ্ছি প্লুরাল, রাইট। এবার এই জায়গাটাতে এই শিল্পীর চেঞ্জ, আমরা ধরো একটা ভালো শিল্পী নিয়ে আসছি, ধরো এর নাম আমরা দিলাম আতিফ আসলাম, ছবির সাথে মিললে তারপরে বললাম। এখন আতিফ আসলাম যদি গান গায় 3 জন বিচারক কি বলবে, 3 জনই বলবে ওয়াও, আর মেয়ে যদি হয় তাহলে ওখানে কান্না দিতে পারে ইয়া ক্যা হুয়া মেরে সাথ, তাই না? তাহলে এবার 3 জনে কি বলবে, ওয়াও, কি বলবে বলো ওয়াও। তাহলে এবার দেখ তার মানে কি এই 3 জন কি হিসেবে থাকছে, একটা ইউনিট হিসেবে থাকছে। এই যে ইউনিট হিসেবে থাকার জন্য এর প্রোনাউনটা কি আসবে, ইট, আর ভার্বটা কি আসবে, সিঙ্গুলার, সহজ হিসাব, তাই না? তাহলে এবার ওটাই আমরা বলছি এখানে যে ভাইয়া যদি আমরা বলি এরকম ভাবে যে কালেকটিভ নাউন দ্বারা আমার যখন ভার্বটা আমি সিঙ্গুলার বলবো তখন এখানে কি বোঝায়, বলছে ভাই একমত বোঝায়, একমত বোঝায়, একমত বোঝালে কি বোঝায়, ইউনিট, তাই।
আর তখন কি আসে? প্রোনাউন আসে ইট, ভার্ব আসে কি? সিঙ্গুলার। আর যখন প্লুরাল আসে তখন কি? ভিন্ন ভিন্ন মত। তো ভিন্ন ভিন্ন মত হলে কি হয়? পৃথক পৃথক সত্তার উদ্ভব ঘটে। তখন প্রোনাউন হিসেবে কি আসে? দে। ভার্বটা কি আসে? প্লুরাল। ওটাই লেখা আছে এখানে। The jury is unanimous in its decision. তাই বলছে কি? unanimous মানে কি? বলছে ভাই unanimous মানে হচ্ছে একমত। unanimous মানে কি বলো? unanimous মানে হচ্ছে একমত, রাইট? আমি বলছি unanimous মানে কি? তো বলছে ভাই unanimous মানে হচ্ছে একমত, রাইট? unanimous মানে কি? বলছে ভাই unanimous মানে হচ্ছে একমত। একমত মানে কি? ইউনিট। ইউনিট হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আবার আমরা যখন এখানে বলছি ডিভাইডেড মানে কি? ভাগ ভাগ হয়ে গেছে, এজন্য কি হয়েছে? ওয়ার আই। আরেকবার বলি, ধর আমার নাম কি? পুরাটাই মোহাইমিনুল। পুরাটাই কি? মোহাইমিনুল। আমি যদি বলি এরকম মোহাইমিনুল, মোহাইমিনুল ইজ আ গুড বয়। মোহাইমিনুল খুব ভালো ছেলে, রাইট? এরপর আমি বললাম হি গোজ টু স্কুল রেগুলারলি। গোজ টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? আমি বললাম মোহাইমিনুল ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? আমি বললাম মোহাইমিনুল ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল কি? বলছে ভাই রেগুলারলি। এবার আয়, তাহলে এবার এই সেন্টেন্সটার দিকে খেয়াল কর। আগে কি বসছে? আগে বসছে নাউন। এই নাউনকে রেফারেন্স দেওয়ার জন্য কি বসছে এখানে? প্রোনাউন, তাই না? তার মানে প্রোনাউন অলওয়েজ ইন্ডিকেট, কাকে ইন্ডিকেট করে? অলওয়েজ ইন্ডিকেটস কাকে? বলছে আগে নাউনকে। তাহলে প্রোনাউন কাকে রেফারেন্স দেয়? আগে নাউনকে। হি মানে কি? মোহাইমিনুল। হি মানে কি? মোহাইমিনুল, তাই না? তাহলে এবার এখানে জুরির পরিবর্তে এখানে কি ব্যবহার হয়েছে? ইটস। তার মানে আমরা কি বলতে পারি? জুরি ইকুয়াল টু কি বলতে পারি? ইট। ইটের সাথে ভাবটা কি হয়? সিঙ্গুলার। আবার দেখ জুরির সাথে এখানে কি দেওয়া আছে? দেয়ার। তার মানে আমি বলতে পারি জুরি ইকুয়াল টু কি? দে। তাহলে আগে নাউন থাকবে, ওটাকে রেফারেন্স দেওয়ার জন্য পরবর্তীতে উল্লেখ থাকবে প্রোনাউন, তাই না? তো জুরি ইকুয়াল টু কি? দে। দে এর সাথে কি বসে? ওয়ার। আমি দুই ভাবে উত্তর করতে পারি, রাইট? আমি কয়ভাবে উত্তর করতে পারি? বলছি ভাই আমি দুই ভাবে উত্তর করতে পারি। ওকে, তাহলে এবার আসো আমরা ওটাই লিখে দিছি। কানেক্টিভ নাউন যখন একটা অবিভক্ত সমষ্টি বা ইউনিট বোঝায়, রাইট, তখন আমরা ভার্ব কি দিই? সিঙ্গুলার। প্রোনাউন কি দিই? ইট। আর যখন আলাদা আলাদা ভাবে বোঝায় তখন আমরা নাউন অফ মাল্টিটিউড বলি, রাইট? এবং এটার ভার্বটা কি আসে? বলছে ভাই ভার্বটা আসে প্লুরাল, প্রোনাউন আসে দে। ওটাই লিখছি, ভার্ব এবং প্রোনাউন দুটি প্লুরাল হবে, রাইট? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এরপরে আমরা যদি খেয়াল করি, ওটাই লিখে দিছি আমি, কারণ এই পিডিএফটা, এই স্লাইডটা তোমাদের আজকে রাতেই দিয়ে দিবে তোমাদের সাকিব ভাইয়া। ক্লাস শেষ হলে এই পিডিএফটা গ্রুপে এবং মেসেঞ্জারে আপলোড করে দিবে, টেনশনে কিছু নাই, রাইট? আসো, কানেক্টিভ নাউন যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন ভার্বটি সিঙ্গুলার হবে একমত বোঝালে, পরবর্তীতে উল্লেখ করার সময় প্রোনাউন ইট ব্যবহার হবে। ওকে, এবার যদি একত্রিতভাবে না বুঝে পৃথক পৃথক ভাবে বোঝায়, ভাবটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। এবং এটাকে আমরা বলি নাউন অফ মাল্টিটিউড। প্রোনাউন হিসেবে কি বসবে? দে। ওকে, এবার তাহলে এতক্ষণ আমি কি পড়লাম? এতক্ষণ আমরা পড়েছি কালেকটিভ নাউন কি নাই। তাহলে আমরা বললাম কালেকটিভ নাউনটা ভাইয়া, কালেকটিভ নাউনটা ভাইয়া কি নাই? ভার্ব সিঙ্গুলার নাই, ভার্ব প্লুরালও নাই। কিন্তু তবে, এই তবে শব্দটা আমার অনেক প্রিয়। তবে তোমার পিপল, পুলিশ, আর একটা হচ্ছে পোল্ট্রি, এই তিনটি এরা কালেকটিভ নাউন। এরা তিনটাও কি বলছে ভাই? কালেকটিভ নাউন। পিপল, পুলিশ আর এটা হচ্ছে পোল্ট্রি, এই তিনটাও কালেকটিভ নাউন। কিন্তু এরা সব সময় ভাব নেবে প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় পড়ে। তাহলে এটা তিনটাই হচ্ছে কি? প্লুরাল কাউন্টেবল। এবং এরা সব সময় প্লুরাল কালেকটিভ নাউন, ভার্ব প্লুরাল নাই। হ্যাঁ, এদের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার প্লুরালে যায় না। এরা দেখলেই প্লুরাল। আগে যতগুলো কালেকটিভ নাউন দেখেছো, কালেকটিভ নাউন হলে ভার্ব সিঙ্গুলারও নিতে পারে, প্লুরালও নিতে পারে। কিন্তু এই যে বেচারি কালেকটিভ নাউন গুলো দেখছো, এরা মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র ভার্ব প্লুরালই নেবে। যেমন আমি যদি বলি এ ময়না, পিপুলের সাথে ইজ হবে নাকি আর হবে? বলছে আর। পুলিশের সাথে ময়না ইজ হবে নাকি আর হবে? বলছে আর। এগুলো আর হবে, ঠিক আছে? এগুলো কি হবে রে? আর হবে। ওটাই বলা হয়েছে পিপুল, পুলিশ এবং পোল্ট্রি কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও সবসময় প্লুরাল ভাব গ্রহণ করে, রাইট? এই যে পোল্ট্রি দেখলে খাস আর কি, রাইট? আয়, এগুলো রাখবে না, এগুলো অনেক কঠিন জিনিস ভাই। হ্যাঁ, এগুলো তোদের দরকার নেই, ছোট মানুষ, বাদ দে। আয়, এবার আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। কি দেখবো বলো? এবার আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। ওকে, আসো ম্যাটেরিয়াল নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। ম্যাটেরিয়াল নাউনের দিকে আমরা যদি খেয়াল করি, ম্যাটেরিয়াল মানে এত কঠিন ডেফিনেশন পড়ার দরকার নাই। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। এগুলা হলো উপাদান বস্তু। ও মা গো, ও আমার মা গো, আমার সাথে কি হলো রে, এগুলো পড়লে তো শেষ। আয়,
এত কষ্ট করে পড়ার দরকার নেই, রাইট? আমরা সোজা বাংলা ভাষায় পড়বো। আজকে তাই মনে রাখবি, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। আমি কঠিন ডেফিনেশনে যাবই না। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, এটা কোনো সন্দেহ নেই। অনেকে বলে ম্যাটেরিয়াল নাউন মানে উপাদানবাচক, নাটক করার দরকার নেই। ম্যাটেরিয়াল বাংলা হচ্ছে বস্তু। যেমন আমি যদি তোমাকে প্রমাণস্বরূপ বলতে চাই, তাহলে আমরা কি বলি? ম্যাটেরিয়ালিজম। ম্যাটেরিয়ালিজম মানে কি? বস্তুবাদ, রাইট? ম্যাটেরিয়ালিজম মানে আমরা কি বলি? ম্যাটেরিয়ালিজম মানে আমরা বলি বস্তুবাদ। তাই ম্যাটেরিয়াল মানে কি? বস্তু। আই এই বস্তুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। কয়টা ক্যাটাগরি? দুইটা। একটা হচ্ছে যে সকল বস্তুকে তুমি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবা, তাদেরকে তুমি কমন নাউন বলবা। ওকে? আর যে সকল নাউনকে তুমি 1, 2, 3 দ্বারা গণনা করতে পারবো না, একক দ্বারা পরিমাপ করবা, রাইট, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। ম্যাটেরিয়াল নাউন বলি, শেষ। অর্থাৎ এরা একক দ্বারা উপাদান থাকে, এগুলা উপাদান দিয়ে তৈরি হয়। এত নাটক করার দরকার নেই। নর্মালি বলবি ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, আর এই বস্তুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কয়টা ক্যাটাগরি? বস্তু ভাইয়া, বস্তুগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এক ধরনের বস্তু হচ্ছে 1, 2, 3 করে গণনা করা গেলে কমন নাউন, আর 1, 2, 3 করে বস্তুকে গণনা করা না গেলেই ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আসো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। ওকে, তাহলে ম্যাটেরিয়াল মানে কি? উড। উড মানে কি? কাঠ। এই কাঠটা আমরা পরিমাপ করি, যেমন 1 সেফটি কাঠ, ঠিক আছে, 1 সেফটি কাঠ। এরপর আমরা বলি 2 সেফটি কাঠ, আমরা এরকম ভাবে বলি, একক দ্বারা পরিমাপ করি। কিন্তু তুই দেখ চেয়ার, চেয়ারগুলোকে তুই কি বলিস? একটা চেয়ার, দুটা চেয়ার, তিনটা চেয়ার, একটা টেবিল, দুইটা টেবিল, তিনটা টেবিল, রাইট? তার মানে এটা কমন নাউন, রাইট? গোল্ড, গোল্ডের ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা বলি 1 ভরি স্বর্ণ, এরপর আমরা কি বলি? 2 ভরি স্বর্ণ, রাইট? এই যে একক দ্বারা পরিমাপ, রাইট? কি দ্বারা পরিমাপ? বলছে ভাই একক দ্বারা পরিমাপ। ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি কি পাচ্ছি? ওকে, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা পাচ্ছি যে এটা ম্যাটার নাও, একক দ্বারা পরিমাপ করছি। কিন্তু আমি যদি বলতাম এখানে রিং, আমি বললাম আমার আঙ্গুলে 2টা রিং আছে। আঙ্গুলে কয়টা রিং আছে রে? 2টা। এটা আমার বউ দিয়েছে, এটা আমার গার্লফ্রেন্ড দিয়েছে। রিং কয়টা হলো? 2টা। তাহলে এই যে 2টা রিং এর কথা বললা, 2টা রিং হলে কি হবে? কমন নাউন। 1, 2, 3 করে গণনা করা গেছে। আমি বললাম এই যে গলাতে যে চেন দেখছিস 3টা, এটা তো 3টা ভাবি দিয়েছে। কয়টা চেন আছে? 3টা। তার মানে কি হবে? কমন নাউন। ক্লিয়ার? আয়রন, আয়রন মানে কি? লোহা। লোহাটা কি? 1 কেজি লোহা, 2 কেজি লোহা, 3 কেজি লোহা, বলো ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি হ্যামার, হ্যামার মানে কি? হাতুড়ি। হ্যামার মানে কি? তা বলছি ভাই হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। একটা হাতুড়ি, 2টা হাতুড়ি, 3টা হাতুড়ি বলা যাচ্ছে। তারপরে আমরা কি বলবো? কমন নাউন। তো সিয়ার দেখে ম্যাটেরিয়াল নাউন মারা কোনো প্রশ্নই আসে না। ওকে, আসো এবার আয়, লাগবে না কঠিন জিনিস পড়া লাভ নেই, আসো। এবার আমরা যদি দেখি দ্য টেবিল ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড। তাহলে দেখ, কাঠ থেকে টেবিলের তৈরি হচ্ছে এবং খালি চোখে বোঝা যায় যে টেবিলটা কাঠের, কমন নাউন। পেপারটা বাঁশ বা কাঠের, এটা কিন্তু খালি চোখে বোঝা যায় না, তাই বুঝছে না? পেপারটা যে বাঁশ, এটা শুধুমাত্র বোঝা যায় কখন? পরীক্ষার হলে, রাইট? পেপারটা যে বাঁশ দিয়ে তৈরি, এটা কখন বোঝা যায়? শুধুমাত্র পরীক্ষার হলে বোঝা যায়। আসো, কোনো জিনিস থেকে যখন কোনো জিনিসের তৈরি হয় এবং খালি চোখে বোঝা যায়, তখন আমরা মেড অফ ব্যবহার করি। আবার কোনো জিনিস থেকে কোনো জিনিসের যদি তৈরি হয়, খালি চোখে যদি বোঝা না যায়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করি। এই প্রিপোজিশনটা কমন নাউন এবং মেটাল নাউনের সাথে সম্পর্কযুক্ত। একটা টেবিল, 2টা টেবিল, কমন নাউন। পেপার, একটা পেপার, 2টা পেপার বলি না আমরা, 1 রিম পেপার, 2 রিম পেপার বলি। একটা পেপার বলিস না, তুই একটা পেজ বলিস, রাইট? তো দ্যাটস ওয়াই পেপারটা কি? মেটাল নাউন। আমি অন্য কোনো ঝামেলাতে যাচ্ছিই না, রাইট? আমি সিম্পল ভাবে বলেছি ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। বস্তুগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। 1, 2, 3 দ্বারা ক্যাটাগরি করা গেলে, 1, 2, 3 দ্বারা গণনা করা গেলে কমন নাউন। 1, 2, 3 দ্বারা যদি গণনা না করা যায়, তাহলে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো, শেষ। এই হিসাবে গেছি। মেড অফ আর মেড ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয় 3বার পরীক্ষায় পড়ছে। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কবে পড়ছে? বলছে ভাইয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার পড়ছে। কবে পড়ছে বলো? তারা বলছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার পরীক্ষায় পড়ছে। তাহলে কি কি? আমি বললাম কোন জিনিস থেকে যখন কোনো জিনিসের তৈরি হয় এবং খালি চোখে বোঝা যায়, হ্যাঁ বলো টেবিলটা কিসের? বলছে ভাই কাঠের। খালি চোখে বোঝা যাচ্ছে না, বলছে যাচ্ছে। তাহলে আমার মেড অফ। কাঠ থেকে পেপারের তৈরি হচ্ছে, খালি চোখে বোঝা যাচ্ছে না, তাহলে কি হবে? মেড ফ্রম। এটা হচ্ছে কাহিনী। ওকে, আসো দেখো এটা উত্তর কি? ওয়াটার। ওয়াটার কি? একটা পানি, 2টা পানি, 3টে পানি বলতে পারো? বুঝো না? তাহলে কি হবে? মেটাল নাউন। ওকে, এবার আয়, এটা উত্তরটা করবা। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, এর উত্তরটা কি হবে বলো? এর উত্তরটা আমি দেখতে চাচ্ছি একটু। এর উত্তরটা একটু দ্রুত বলবা, ঠিক আছে? এর উত্তরটা একটু দ্রুত বলবা, এছাড়া পাপ হবে। কি হবে রে? পাপ।
কই ভাই, একটাও নাই। মুনতাসির বিল্লাহ, যা, এটা তো রূপক অর্থ বলেছি। হ্যাঁ, আমার গলার চেন কে দিবে রে? দুঃখ, এই যে মুনতাসির বিল্লাহ, তুই তো আমার মনে দুঃখ দিলি রে ভাই। এখন তো আমার বউদের কথা মনে পড়ছে, আমার তো ক্লাস নিতে আর ইচ্ছে করতেছে না। ভাই দেখ, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। ঠিক আছে, উত্তরটা কি হবে বলো? বলো বলো বলো, আয়। তাহলে নেকলেসটা কি? বলছে নেকলেস কমন নাউন, তাই না? আমি যদি বলি নেকলেসটা কি, বলছে একটা নেকলেস, দুটা নেকলেস, তিনটা নেকলেস আমি বলতে পারছি। তার মানে এটা হচ্ছে কমন নাউন। এটা কি রে? এটা হচ্ছে কমন নাউন। কিন্তু ইজ মেড অফ গোল্ড, এই গোল্ডটা কি? গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন। পরীক্ষা চাইছে কি, নেকলেস চাইছে না গোল্ড চাইছে? বলছে ভাই গোল্ড চাইছে, তার উত্তর কি হবে? মেটেরিয়াল নাউন। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। এবার আয়, এতক্ষণ পড়লাম না, এতক্ষণ যেটা পড়লাম তোমাদেরকে, তোমরা এতক্ষণ যে মুভিটা দেখলাম, পূর্ণদৈর্ঘ্য মুভিটার নাম ছিল ট্র্যাডিশনাল গ্রামার। কি ছিল বলো? ট্র্যাডিশনাল গ্রামার। মডার্ন গ্রামার কিন্তু অন্য কথা বলে। মডার্ন গ্রামার দেখ, নাউন দুই প্রকার বলে, প্রপার আর কমন। কমন নাউনকে দুই ভাগে ভাগ করে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে দুটা ভাগ, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। নন কাউন্টের মধ্যে দুটা ভাগ, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে এতগুলো যে ডেফিনেশন তোদের পড়ালাম, নাউনকে প্রথমে ভাগ করছি কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, কনক্রিটকে ভাগ করছি প্রপার, কমন, কালেক্টিভ আর ম্যাটেরিয়াল। মডার্ন গ্রামারের সাথে কোনো মিল নাই। দেখ, মডার্ন গ্রামার নাউনকে দুভাগে ভাগ করছে, প্রপার নাউন আর কমন নাউন। কমন নাউনকে ভাগ করছে দুভাগে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবলকে দুই ভাগে ভাগ করছে, কনক্রিট কাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল। নন কাউন্টকে দুই ভাগে ভাগ করছে, কনক্রিট আর নন কাউন্টেবল, নন কাউন্ট আর অ্যাবস্ট্রাক্ট নন কাউন্ট। এটা একটু জাস্ট জানাই রাখলাম, আর কিছুই না, পড়া লাগবে না। ওকে, আর পড়া লাগবে না, ঠিক আছে? এবার দেখ, এই কম্প্রিহেন্সিভ ইংলিশ গ্রামার বইটার দিকে তুই যদি খেয়াল করিস, এই কম্প্রিহেন্সিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই গ্রামার বই তুই যদি খেয়াল করিস, দেখ এখানে নাউনকে আমরা কয় ভাগ করছি? দুই ভাগে, প্রপার আর কমন। কমনকে কয় ভাগ করছি? দুই ভাগে, কাউন্ট আর নন কাউন্ট। কনক্রিট কাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল। কনক্রিট নন কাউন্ট, অ্যাবস্ট্রাক্ট নন কাউন্ট। মিল নাই। ট্র্যাডিশনাল গ্রামার পুরাটাই হচ্ছে আলাদা। পেজ নাম্বার সহ আমি দিয়ে দিয়েছি, এই অংশ তোমাদের পড়তে হবে না। আসো, তাহলে আমি আরেকবার রিভিশন করে দিই, আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম। আজকে ক্লাসে আমি যা পড়েছি একটু মনোযোগ দিয়ে আমার সাথে শোন। কোথায় বলছি কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। যেটা ফাইভ সেন্সের মাধ্যমে অনুভূত হয় কনক্রিট, যেটা হয় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন আগে পড়ায় আসছি। ফাইভ সেন্সের মধ্যে অনুভূত হবে না। ফাইভ সেন্সের মধ্যে কি কি আছে? চোখ, নাক, মুখ, কান, কাশ, রাইট? এটা তো অনুভূত না হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার বলছি অ্যাডজেক্টিভ থেকে যে নাউনটা আসবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর বলছি যে কোনো সাবজেক্ট নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। শেষ। প্রপার নাউন কোনো কিছু নামকে, আমরা যে নির্দিষ্ট নাম আছে সেটাকে আমরা প্রপার নাউন বলি, অর্থাৎ পার্টিকুলার নেম। কমন নাউন মানে যেটা কমন নেওয়া যাবে, অর্থাৎ জেনারেল নেম। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসতে পারে না, আর্টিকেল, ডিটারমিন অথবা এস বাই এস বসে। এর পরের লাইনে আমি তোমাদের কি পড়েছি? ডি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন। শেষ। এরপর আমি তোমাদের পড়েছি কালেক্টিভ নাউন, কমন নাউনের সমষ্টি। এরপর আমি কি পড়েছি? যে ভাইয়া কমন কালেক্টিভ নাউনের মধ্যে তিনজন সর্বনিম্ন মেম্বার থাকে। কালেক্টিভ নাউন ভার্ব সিঙ্গুলার নিতে পারে, কালেক্টিভ নাউন ভার্ব প্লুরাল নিতে পারে। যদি একমত বুঝাই তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রনাউন বসবে ইট। যদি ভিন্ন ভিন্ন মত বুঝায়, ভার্ব হবে প্লুরাল, প্রনাউন হবে তে। শেষ। এরপরে আমি বলেছি কতগুলো কালেক্টিভ নাউন আছে, সারা জীবনই ভার্ব প্লুরাল নাই। পিপুল, পুলিশ, পোল্ট্রি, তিনটা। শেষ। ম্যাটার মানে কি? বস্তু। এই বস্তুগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করছি। যে বস্তুগুলো 1, 2, 3 দ্বারা গণনা করা যাবে কমন নাউন, আর যেগুলো একক দ্বারা পরিমাপ করা যাবে সেগুলো মেটাল নাউনে। শেষ। মেটাল নাউনের ক্ষেত্রে একটা প্রিপজিশনে ব্যবহার করা হয়েছে মেড অফ আর মেড ফ্রম। কোনো জিনিস থেকে কোনো জিনিসের তৈরি হলে খালি চোখে বোঝা গেলে মেড অফ, আর খালি চোখে বোঝা না গেলে মেড ফ্রম। আজকে এতটুকুই ছিল, রাইট? এরপর আমরা মডার্ন গ্রামার দেখাইছি। মডার্ন গ্রামারের নাউন হচ্ছে দুই প্রকার, প্রপার নাউন আর কমন নাউন। কমন নাউন দুই প্রকার, কাউন্টেবল আর আনকাউন্টেবল। প্রত্যেকের আবার দুইটা করে ভাগ আছে, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। শেষ। আজকে এ পর্যন্তই থাকলো। যার যত সমস্যা আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিস বা মেসেঞ্জার গ্রুপেও নক দিতে পারিস। আমরা সর্বাত্মক চেষ্টা করবো তোদেরকে সহায়তা করার জন্য। আগামীকাল টেক্সট বুকের ক্লাস হবে ইনশাআল্লাহ। আর একটু যে প্রিভিয়াস এসে কোশ্চেনগুলো ভালো করে পড়ো। বুধবারে কিন্তু প্রিভিয়াস এসে কোশ্চেনের পরীক্ষা হবে। আর তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে দ্বিধা দ্বন্দ্ব না রেখে একটু ভাইয়াকে একটু ঝাড়াঝাড় পাটাপাট বলে দাও, তাহলে ভাইয়া বিদায় নিয়ে চলে যাবে। হুমায়রা ইসলাম, আপনার বউ কয়টা? মনিরুল ইসলাম মনি, ভাই আপনি বিবাহ করেননি? ও মা গো। মোহনতাসের বিল্লাহ, করবে ফিউচারে বিয়ে। পঞ্চেন্দ্রকে কাব্যের ভাষায় বলে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। মোস্তাকিন ইসলাম, বাহ,
রূপ রস শব্দ স্পর্শ গন্ধ। ছি, স্পর্শ শব্দটা কেমন যেন আস্তাগফিরুল্লাহ লাগছে রে। টাচ শব্দটা কেমন যেন ভদ্র ভদ্র লাগে। তুই যে স্পর্শ শব্দটা বলেছিস, মনে হচ্ছে আমি কারো গায়ে হাত দিয়ে যাচ্ছি। সি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, আসমানে বলা আসমানে উঠিয়ে দিও, জমিনে বলা জমিনে নামায় দিও, আমিন। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।